জি জি, ক্যামেরাটা অন করেন, সবাইকে দেখি একটু। আলী হোসেন ভাই, ওমর ফারুক ভাই, নজরুল ইসলাম ভাই, এমডি ফাহাদ ভাই, আজিজুর রহমান ভাই, সাজু আহমেদ ভাই, কবির আহমেদ ভাই, রাশেদ খান ভাই, আনাস ভাই। আরো যারা আছেন ক্যামেরাটা অন করে ফেলবেন কাইন্ডলি। আমি এর জন্য আপনাদেরকে আগে থেকে আমি বলে রাখছিলাম যে আপনারা ক্লাসে এমন একটা পরিবেশে বসবেন যাতে পরিবেশটা শান্ত থাকে। হ্যাঁ, এবং হচ্ছে আপনি যাতে এমন এক জায়গায় বসবেন যাতে ক্যামেরাটা আপনি অন করতে পারেন। আমি আগে গ্রুপে মেসেজটা দিয়ে রাখছিলাম, বাকি আপনারা হচ্ছে মেসেজ পড়তে চান না, এটা একটা সমস্যা। একজনে আমাকে মেসেজ এই ক্লাসটা শুরু হওয়ার আগে বলতেছে, স্যার আমি তো ক্লাসে জয়েন করতে পারতেছি না, আমি আপনাকে ফোন দেই। তা আমাকে যদি ফোন দেয় আমার কি আর কাজ নাই? সে আমাকে ফোন দিবে। আমি তো সবকিছু দিয়ে রাখছি, সব ভিডিও করে দিয়ে দিছি। আহ, আপনার জুম কোথা থেকে ডাউনলোড করবেন, তারপর সেই জুম অ্যাপ দিয়ে আমি যে লিংক দিয়ে দিছি, লিংকের মাধ্যমে কিভাবে আপনারা ক্লাসে জয়েন করবেন, সব তো দিয়ে দিছি। পরে হচ্ছে জুম অ্যাপে যে আমাদের ক্লাসটা হয়, ক্লাসের মধ্যে আপনারা কিভাবে বসবেন সেগুলো বলে দিছি। আমার কথা কি সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? ওকে। এখন হচ্ছে আমি সবাইকে আনমিউট করে দিব, সবাই একটু কথা বলবেন। আমি একটু নিজের পরিচয় দেই। দিস ইজ হেলাল উদ্দিন, আই এম ফ্রম বাংলাদেশ। বাংলাদেশ থেকে আছি, শরীয়তপুর জেলার নড়িয়া থানা থেকে। তো আপনারা আপনাদের সবার পরিচয়টা দিবেন একসাথে। আমি সবাইকে এখন আনমিউট করে দিব, সবাই একসাথে আনমিউট করে নিজের পরিচয়টা দিবেন, যে আপনার নাম বলবেন এবং আপনি কোথায় আছেন এবং কি করেন। এই তিনটা জাস্ট বাক্য, আপনার নাম, আপনি কোথায় আছেন, কি করেন, শুধু এটা বলবেন। সবাই পারবেন তো আনমিউট করতে? আচ্ছা, দেখি কে পারে বা কে পারে কিনা। প্রথমে একটু বলে দেই, যেমন ধরেন আপনার এই যে মোবাইল থেকে আছেন, ঠিক না? মোবাইলের নিচে মোবাইলের নিচে এই বাম কর্নার দেখবেন একটা মাইকের অপশন আছে, এখানে একটা দাগ দেওয়া আছে। ওই দাগ দেওয়াটা উঠাই দিতে হবে, কিন্তু এখন চেষ্টা করলে পারবেন না, কারণ এখন আমি সবাইকে বাধ্য করে মিউট করে রাখছি। আমি এই অপশনটা উঠাই দিতেছি, তারপর হচ্ছে আপনারা ওখানে একটা ক্লিক করলে সেটা উঠে যাবে, ঠিক আছে? আচ্ছা, আমি দিতেছি। জি, সবাই বলেন, এখন সবাই আনমিউট আসসালামু করেন আলাইকুম। নিজেকে। আমার নাম মোহাম্মদ জামাল। আমি সবাই বলেন, ঢাকা আনমিউট করেন সবাই। আব্দুল মালেক, ঢাকার মিরপুর আব্দুল থাকি। মালেক Assalamu আব্দুল alaikum. মালেক I'm মোহাম্মদ Sanghail and মোহাম্মদ ঢাকার মধ্যে আছি। আমি মোহাম্মদ আতাউজ্জামান আটকা থেকে বলছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক তুমি আছে, এখন কথা কয় এবার সবাই মিউট হয়ে যান। ক্লাস এবার সবাই মিউট হয়ে যান। আমি কথা মনে হয় ক্লাস জি ভাই, এবার সবাই মিউট হয়ে যান। সবাই এবার মিউট হয়ে যান। এখন আপনাদের মধ্যে কে নিজেকে আনমিউট করতে পারেন নাই, আগে এটা আমাকে বলেন। কে নিজেকে আনমিউট করতে পারেন নাই, হাত উঠে বলেন। এমডি রাসেল খান ভাই, আপনি আনমিউট করতে পারেন নাই, ঠিক না? আপনি আনমিউট করার জন্য এই যে আমার হাতের মোবাইলটা। আচ্ছা, আমি একটু ক্লাসে জয়েন করেই দেখাই। উম একটু ওয়েট করেন। আপনাদের পাসওয়ার্ড কি ছিল জানি, 5 না? 5 না? জি ফাইভ। জি ভাই। জি ফাইভ। ওকে ওকে। আচ্ছা, এই যে দেখেন আমি ক্লাসে এখন জয়েন আইছি। আপনারা যে ক্লাসে জয়েন করছেন, আমি আমার মোবাইল থেকে ক্লাসে জয়েন করছি। তো এখানে দেখেন নিচে একটা মাইক্রোফোনের অপশন আছে। এই যে একদম লেফট কর্নারে, বাম কর্নারে মাইক্রোফোনের একটা অপশন আছে, এখানে জাস্ট একটা ক্লিক করলেই একটা দাগ আছে, এই হুম দাগটা উঠে যাবে, তারপর আপনি কথা বলতে পারবেন। রাসেল খান ভাই, এখন ট্রাই করেন তো। হুম। রাসেল খান ভাই, এখন ট্রাই করেন। আর কে পারেন না আনমিউট করতে? আর কে আনমিউট করতে পারেন না, হাত উঠান। আমার কি দেখা যাচ্ছে? আমার কি দেখা যাচ্ছে স্যার? আব্দুল মালিক মালেক। ভাই, মালিক ভাইকে দেখা হ্যাঁ যাচ্ছে, আমি শুনে। পারছি, আপনার দেখা যাচ্ছে? হুম 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 হুম, অবশ্যই।
হ্যালো, হুজুর আমাকে দেখা যাচ্ছে, আমার এখানে মনে হয় সমস্যা হচ্ছে। আমাকে দেখা যাচ্ছে। সালেক সালেক স্যার। সোহান ভাই, হ্যাঁ ইয়া। আপনাকে দেখা যাচ্ছে, ঠিক আছে, আপনার কথাও শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, আপনারা, সান্তাবুল। হ্যাঁ আপনারা যারা, আপনাদের যাদের ক্যামেরাটা এখন অফ আছে, ক্যামেরাটা অন করে ফেলেন, এটা আপনাদের জন্য ভালো হবে ইনশাল্লাহ। আচ্ছা, আমি আবার মিউট করে দিতেছি। সব। ওকে, আমরা এখানে হচ্ছে ইংলিশ শিখতে আসছি, ইংলিশে কথা বলার জন্য আসছি, রাইট? যেহেতু আমি সবাইকে মিউট করে দিচ্ছি, এর জন্য আপনারা যদি কথা বলেন, হাজারো চেষ্টা করেন, আপনি আনমিউট হতে পারবেন এবং আপনার কথাও আমি শুনতে পারবো না। এই জন্য হচ্ছে আপনি আপনার হাতের ইশারায় জানাবেন, হ্যাঁ স্যার ঠিক আছে। আমি বললাম, একটা প্রশ্ন করি, এখানে কয়টা আঙ্গুল, আপনারা কি বলবেন? হাত দিয়েই দেখাইতে হবে যে দুইটা আঙ্গুল, কারণ আপনার কথা আমি বুঝতে পারবো না। আচ্ছা, ঠিক আছে। তো আমরা আমাদের মেইন পয়েন্টে চলে যাই। সবাই ইংলিশ শিখতে আসছি। প্রথমেই একটু জিজ্ঞাসা করি, ইংলিশ ভাষাটা ইজি নাকি ডিফিকাল্ট? এটা কঠিন না সহজ? আপনারা কি মনে করেন? হোয়াট ডু ইউ থিঙ্ক? ইংলিশ ইজ অ্যান ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ অর অ্যান ইজি ল্যাঙ্গুয়েজ? কঠিন? আচ্ছা, কঠিন বললে ডান হাত দেখান, আর ইজি হইলে বাম হাত দেখান। মালিক ভাই ডান হাত দেখাইতেছেন, তার মানে কঠিন ভাষা নাকি? আর কে ডান হাত দেখাইতেছেন? আব্দুল আজিজ ভাই ডান হাত, এমডি ইসহাক ভাই ডান হাত, পরে জামাল ভাইকে ডান হাত দেখাইতেছেন। আচ্ছা, মোহাম্মদ ইয়াকুব ভাই বাম হাত দেখাচ্ছেন। তারপর রাসেল খান ভাই ডান হাত দেখাচ্ছে। আহ তাজ উদ্দিন ভাই বাম হাত দেখাচ্ছে। মোহাম্মদ বাবলু ভাই ডান হাত দেখাচ্ছে। মানে আপনাদের মধ্যে সবার কাছ থেকে আমি উত্তরটা পাইলাম, মানে মোস্ট অফ ইউ আনসার ইজ কঠিন, ডিফিকাল্ট। কিন্তু আনসার এটা সঠিক না। ইংলিশ পৃথিবীর 10টা ভাষার মধ্যে সবচেয়ে সহজ যে ভাষাগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে ইংলিশ। এটা খুবই সহজ ভাষা। আমরা হচ্ছে বাংলাদেশে আমাদের এডুকেশন যে সিস্টেমটা, সেই সিস্টেমে ইংলিশকে এমন ভাবে আমাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে যে ইংলিশ বিশাল এক মহামারী, এটা বিশাল এক কঠিন ভাষা। এটাকে আয়ত্ত করা অনেক ডিফিকাল্ট। গ্রামারের রুলস, এই রুলস সেই রুলস, নানান ধরনের গ্রামার, গ্রামার 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 মুখস্থ করতে করতে জীবন শেষ। কিন্তু ইংলিশ ভাষায় কথা বলতে পারি না, টুকটাক বুঝি হ্যাঁ, কিন্তু বলতে পারি না। এর কারণ হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেম অফ বাংলাদেশ। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এমন ভাবে তৈরি করা হয়েছে, শুধু গ্রামার রুলস মুখস্থ করে, এছাড়া আর কিছুই না। কিন্তু সবচেয়ে খুশির বিষয় হচ্ছে আমরা আমাদের এই কোর্সে একটুও গ্রামারের টাচ দিব না। যদি একটু বলি, টেন্স, টেন্স কাকে বলে, এই কথাটাও আপনাকে জিজ্ঞাসা করব না ভাই, টেন্স কাকে বলে। আপনাকে এটাও জিজ্ঞাসা করা হবে না, এটা শিখানোও হবে না। টেন্স যে শব্দটা, এই শব্দটাই উচ্চারণ করা হবে না আমাদের পুরো কোর্সের মধ্যে। বাট ইউ ক্যান স্পিক, ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ ইনশাআল্লাহ এনিওয়ার ইউ গো। আপনি যেখানে যান না কেন, আপনি ইংলিশে কথা বলতে পারবেন উইদাউট গ্রামার, গ্রামার ছাড়া ইনশাআল্লাহ। আপনি গ্রামার ছাড়া অনর্গল ইংলিশে কথা বলতে পারবেন। কি মনে হয়? হাসির কথা নাকি? হাসতেছেন অনেকে নাকি? পসিবল? পসিবল হইলে, পসিবল হলে ডান হাত দেখান, আর ইম্পসিবল হলে বাম হাত দেখান। আচ্ছা, ডান হাত দেখাচ্ছে সবাই, বাম হাত কেউই দেখায় না এখন নাকি? কারণ স্যার একটা কথা বলছে, স্যারের কথা কি আর মিথ্যা হইব? আচ্ছা, হ্যাঁ আসলে ভাই ইংলিশ খুব একটা ইজি ল্যাঙ্গুয়েজ, এটাকে সহজে আয়ত্ত করা যাবে এবং সম্পূর্ণ গ্রামার ছাড়া আপনি আয়ত্ত করতে পারবেন, বাট প্র্যাকটিসের মাধ্যমে। তখন প্র্যাকটিসের ওয়েটা কি? হোয়াট ইজ দ্য ওয়ে টু বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ অ্যান্ড হোয়াট ইজ দ্য সিস্টেম অফ প্র্যাকটিস? প্র্যাকটিসের ওয়েটা কি? তো প্র্যাকটিসের ওয়েটাকে এটা আজকে আমরা দেখবো ইনশাল্লাহ। একটু সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা প্র্যাকটিসের ওয়েটা দেখে নিব, কিভাবে আসলে প্র্যাকটিস করতে হয়। তো শুরুতেই তো আপনি প্র্যাকটিস করবেন না, শুরুতে হচ্ছে আপনি আপনার কনসেপ্টটা ক্লিয়ার করবেন। তো আপনাদের মাইন্ডসেট, আপনাদের কনসেপ্টে হচ্ছে আমি ক্লিয়ার করার একটু চেষ্টা করছি।
আমাদের ইংলিশ ভাষাটা হচ্ছে খুব সহজ ভাষা। আমি কিন্তু আলহামদুলিল্লাহ আরবি ভাষায় কথা বলতে পারি, যেহেতু আমি মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডের, কমি মাদ্রাসা। তো আমি আরবিতে আলহামদুলিল্লাহ কথা বলতে পারি, হয়তো ততটা ফ্লুয়েন্ট না, কিন্তু আলহামদুলিল্লাহ কোরআন হাদিসের ভাষা বুঝি। তো আমি তো আরবি ভাষা পড়ছি, আরবি ব্যাকরণ আমি পড়ছি, সাথে সাথে ইংলিশও আমি পড়াশোনা করছি আলহামদুলিল্লাহ। বিভিন্ন জায়গায় কোর্স টোর্স করে, বাংলাদেশে কোনো কোচিং সেন্টার বাদ নাই যে কোর্স করিনি আমি। সব জায়গায় ঘাটাঘাটি করা হয়ে গেছে আমার, ঠিক আছে। এই জন্য হচ্ছে আজকে এই পর্যায়ে আসা এবং আপনাদের সামনে বসা। অন্যথায় আমি যেহেতু মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডার হয়ে আপনাদের সামনে ইংলিশ ভাষা নিয়ে বসা, ইট ইজ কোয়াইট ইম্পসিবল, ঠিক না? এটা তো সম্ভব না। আচ্ছা, তো ইংলিশ ভাষাটা খুব সহজ। আপনাকে গ্রামার ছাড়া চিন্তা করতে হবে এবং প্র্যাকটিসের মাধ্যমে এটাকে আয়ত্ত করতে হবে। বিশেষ করে এখানে যদি কেউ মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড থেকে থাকেন, মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডের বিশেষ করে যারা মাদানী নেসাব সিস্টেমে পড়াশোনা করছেন, আপনারা শুনছেন কিনা আমি জানি না। মাদানী নেসাবে আমি যেহেতু পড়ছি, আমি জানি যে আমরা আরবি ভাষাটাকে কিভাবে আয়ত্ত করছি। তো ওই সিস্টেমে হচ্ছে আমরা ইংলিশ ভাষাটাকে আয়ত্ত করব প্র্যাকটিসের মাধ্যমে। একজন বাংলা বলবে, একজন ইংলিশ বলবে, একজন বাংলা বলবে, একজন ইংলিশ বলবে, এটাতে আমরা পরে আসতেছি। আচ্ছা, প্রথমে একটু চিন্তা করি, দেখেন আমরা যে প্রতিদিন আমাদের ডেইলি লাইফে যে সকল বাক্য ব্যবহার করি, এগুলা কি খুব কঠিন বাক্য নাকি খুব সহজ বাক্য, বলেন তো? সহজ হইলে ডান হাত দেখান, আর কঠিন হইলে বাম হাত দেখান। এই যে আমি বললাম, যদি সহজ হয় তাহলে ডান হাত দেখান, আর কঠিন হইলে বাম হাত দেখান। এটা কি কঠিন বাক্য না সহজ বাক্য? সাপোজ আমি আপনাকে জিজ্ঞাসা করলাম বা আপনি বললেন যে আজ আমার ইংলিশ ফ্রি ক্লাসে জয়েন হওয়ার কথা আছে। এটাই তো আপনাদের অনেকের কথা ছিল আজকে, ঠিক না? যে আজকে রাত 9টা বাজে আমার হেলাস ইংলিশ একাডেমি এর ফ্রি ক্লাসে জয়েন হওয়ার কথা। ক্লাসে জয়েন হওয়ার কথা, এই যে আমরা ডেইলি লিখে যে বাক্যটা ব্যবহার করছি, জয়েন হওয়ার কথা আজকে ক্লাসে, এটা কি সহজ বাক্য না নাকি কঠিন বাক্য? আমাদের পুরো জীবনের আপনি আমি যেভাবে চলাফেরা করি, আপনার আমার চলাফেরা একটা সিস্টেমের মধ্যে লিমিটেড হয়ে গেছে। মানে আপনার আমার চলাফেরা কি, বাজারে যাওয়া, বাজার থেকে বাসায় আসা, বা বাসা থেকে মাদ্রাসে যাওয়া, মসজিদে যাওয়া, নামাজ পড়া, বাজার ঘাট করা, ডাক্তার কাছে যাওয়া, এয়ারপোর্টে যাওয়া, বিমানবন্দরে যাওয়া, ব্যাংকে যাওয়া, এগুলোই তো আপনার আমার লাইফ, ঠিক কিনা? আপনার আমার লাইফ কি, আপনি কাজে যাইবেন, কাজে গিয়ে ইংলিশে কথা বলার দরকার আছে। আপনি আপনার বসের সামনে যাবেন, বসের সাথে ইংলিশে কথা বলবেন। তারপর ব্যাংকে যাইবেন, ব্যাংকে টাকা উঠাইবেন, টাকা জমা দিবেন, এটা নিয়ে ইংলিশে কথা বলবেন। ডাক্তারের কাছে যাইবেন, ডাক্তারের সাথে ইংলিশে কথা বলার প্রয়োজন আছে। তো আমাদের ডেইলি লাইফটা এই যে একটা সার্কেল, এই সার্কেলের মধ্যে হচ্ছে সীমাবদ্ধ হয়ে গেছে। আমাদের সার্কেল, আপনার আমার সার্কেল কিন্তু অনেক বিশাল না। আমাদের সার্কেলটা বিশাল হয়ে যাইতো যদি আপনি আমি বাংলাদেশের বড় লিডার হইতাম। তখন সার্কেলটা আরো বেশি বড় হয়ে যাইতো। আপনার আমার তখন কাজ হইতো কি, হাজার হাজার মানুষের সামনে আমাকে বক্তব্য দিতে হবে ইংলিশে। তখন আপনাকে ইংলিশের অনেক ওয়ার্ড জানতে হইতো, অনেক প্রচুর ওয়ার্ড জানতে হইতো, কারণ আপনি সারা দেশের উদ্দেশ্যে ভাষণ দিবেন। এখন প্রধানমন্ত্রী, তাকে ইংলিশে এক্সপার্ট হইতে হবে, কারণ সারা দেশের উদ্দেশ্যে ভাষা ইংলিশে কথা বলে তাকে মানুষকে বুঝাইতে হইব। বাহিরে যাইতেও, বাহিরের প্রধানমন্ত্রী যারা আছে সকলের সাথে তাকে ইংলিশে কথা বলতে হবে, পুরা দেশের সিস্টেম নিয়ে তাকে ইংলিশে কথা বলতে হবে। কিন্তু ভাই, আপনার আমার জীবন তো এটা না। আপনার আমার জীবন হচ্ছে একটা সার্কেলের মধ্যে সীমাবদ্ধ। সার্কেলটা কি, আপনি বাসায় আছেন, বাসা থেকে বাজারে যাইবেন, বাজার থেকে মসজিদে যাইবেন, তারপর ব্যাংকে যাইবেন, ডাক্তারের কাছে যাইবেন, হসপিটালে যাইবেন, আপনার বসের সাথে কথা বলবেন, আপনার ফ্রেন্ডের সাথে আপনি ইংলিশে কথা বলবেন। এই যে একটা সার্কেল, এই সার্কেলের মধ্যে আপনার আমার জীবন সীমাবদ্ধ। এখন আমরা যারা ইংলিশটা কঠিন করে দেখি, তারা কি মনে করি যে আমাদের দুনিয়ার সব ওয়ার্ড আমাকে জানতে হইব, দুনিয়ার সব স্ট্রাকচার আমাকে মুখস্থ করতে হইব, নাহলে আমি ইংলিশে অনেক কথা বলতে পারবো না। এটা, এই চিন্তা ঠিক না। এই মাইন্ডসেট হচ্ছে আমাদেরকে পরিবর্তন করতে হবে, কারণ আমরা তো ওখানে যাইতেই পারুম না। আমি যে দুনিয়ার সকল শব্দার্থ মুখস্থ করবো, আমি তো ওই পর্যায়ে যাইতেই পারুম না যে আমি দুনিয়ার সকল শব্দার্থ আমাকে ব্যবহার করতে হইব। আমি যদি নেতা হইতাম, বড় নেতা, তাহলে আমাকে ওই কোয়ালিটির শব্দ মুখস্থ করতে যদি আমি করতাম, তাহলে আমি একটা নেতার মতো বক্তব্য দিতে পারতাম। কিন্তু যেহেতু আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী হইব না, তো আমাদের ওই দিকে আগানো দরকার নেই, ঠিক কিনা? আমরা কেউ বাংলাদেশের প্রধানমন্ত্রী হইব সামনে নিয়ত আছে কি? আতাউর রহমান ভাইয়ের নিয়ত আছে নাকি?
আচ্ছা, মানে আমাদের উদ্দেশ্যটাকে হচ্ছে আমাদের একদম ছোট করে দিতে হবে, যে আমাদের উদ্দেশ্য কি। উদ্দেশ্য হচ্ছে বাসা, বাসা টু বাড়ি, বাড়ি টু মসজিদ, মাদ্রাসা, ব্যাংক, হসপিটাল, ডাক্তারের কাছে, বসের সাথে, আপনার ফ্রেন্ডের সাথে, এই তো। মানে আপনি দৈনন্দিন জীবনে যা যা করতেছেন, আমি দৈনন্দিন জীবনে যা যা করতেছি এগুলাই হচ্ছে ইংলিশে বলতে হবে। এখন এগুলাকে ইংলিশে বলার জন্য আপনার আহামরি কিছু জানা দরকার নাই। আপনি যদি সর্বোচ্চ আপনি 2500 থেকে 3000 ওয়ার্ড আপনি পারেন আপনার জীবনে, আপনি অনর্গল কথা বলতে পারবেন। এবং হচ্ছে আপনি 70 থেকে 80টা স্ট্রাকচার আপনি প্র্যাকটিসের মাধ্যমে আয়ত্ত করতে পারেন, তাহলে আপনার আমার ডেইলি লাইফে যত ধরনের ইংলিশ বাক্য আছে আমরা অনর্গল বলতে পারবো। 70 থেকে 80টা স্ট্রাকচার, সেই 70 থেকে 80টা স্ট্রাকচার কি, এগুলা আমার কাছে একত্র করা আছে। এবং আপনার জীবনে, যেহেতু আপনার জীবনটা একটা সার্কেলের মধ্যে সীমাবদ্ধ, তো সেই সার্কেলের থেকে আপনি কিভাবে অনর্গল মানুষের সাথে কথা বলবেন, সবকিছু কিভাবে তাকে বুঝাইতে পারবেন, এটাই তো মূল উদ্দেশ্য। যে আমার মনের যে ইচ্ছাটা তাকে যাতে আমি ইংলিশে বুঝাইতে পারি, এবং সে যাতে আমার কথা শুনে ইংলিশে বুঝতে পারে, এবং তার ইংলিশ কথা শুনে আমি যাতে বুঝতে পারি। তো এভাবে আপনি সাকসেসফুল হওয়ার জন্য যে যা দরকার এগুলো আমাদের কোর্সে ইনক্লুডেড আছে, এগুলো আমাদের কোর্সের মতো অন্তর্ভুক্ত আছে। এখন এগুলোই হচ্ছে আপনাকে প্র্যাকটিসের মাধ্যমে আয়ত্ত করতে হবে। আমি যদি আরেকটু সহজ করে বুঝাই, আমি একজনের সাথে আগে কথা বলি। উম আহমেদ সালিম ভাই, আহমেদ সালিম ভাই, আপনি আনমিউট হন, আপনার সাথে একটু কথা বলি। আপনাকে আনমিউট করার রিকোয়েস্ট পাঠাইছি, দেখেন আপনার জি, মোবাইলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনার সাথে একটু কথা বলি। মানে আমরা আমাদের জীবনে কি বড় বড় ডিফিকাল্ট সেন্টেন্স ব্যবহার করি নাকি ইজি সেন্টেন্স ব্যবহার করি, এটা একটু আপনাদেরকে প্রমাণ দেখাই। আচ্ছা। আমরা আমরা এই যে আমাদের ডেইলি লাইফ চলাকালীন অবস্থায় বা আমরা যে কোনো জায়গায় গেলে আমাদের সর্বোচ্চ ছোট ছোট গুলা শব্দ ব্যবহার করা হয়, বেশি বড় শব্দ ব্যবহার করা হয় না, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা আমাদের প্র্যাকটিস নাই আচ্ছা আচ্ছা, দেখার কারণে হ্যাঁ আমরা হ্যাঁ, আমাকে বলতে দেন, আমাকে বলতে দেন। আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, এই ক্লাসে জয়েন হওয়ার আগে আপনি কার সাথে কথা বলছেন বলেন তো? জি জি আপনার সাথে আচ্ছা, আমার সাথে কি কথা বলছেন বলেন তো এক বাক্যে। যে এতটুকুই বলছি যে আমরা আমরা মোটামুটি ইংলিশ জানি, কিন্তু আমাদের প্র্যাকটিস নাই হিসাবে আমরা কথা বলতে পারি না, এতটুকুই। আচ্ছা, আমাদের প্র্যাকটিস নাই এর জন্য আমরা কথা বলতে পারি না। এই যে আমাদের জি প্র্যাকটিস নাই এর জন্য আমরা কথা বলতে পারি না, এই বাক্যটা কি আহামরি কোনো বাক্য? কিন্তু এই জি না বাক্যটাই জি না হচ্ছে এটা আপনাকে ইংলিশে বলতে হবে, বিকজ আপনি এখন যেই প্লেসে আছেন ওই প্লেসে যদি আপনি এই বাক্যটাকে ইংলিশে বলতে পারেন, আপনার ভ্যালু 50 থেকে 1 লাখে চলে যাবে। রাইট? এর জন্যই ভাই এত মেহনত, ঠিক না? আপনি এখন যে অবস্থানে আছেন ওই অবস্থানে থেকেই আপনি ইংলিশে একটু বুঝাই, তাকে বুঝান অন্তত পক্ষে, সে যদি বুঝতে পারে এবং তার কথা যদি আপনি বুঝতে পারেন, আপনার স্যালারি যদি এখন 50 হয়, আপনার হয়ে যাবে কত, 70 80। কথাটা কি ঠিক না? কিন্তু এটাই হচ্ছে আমরা বুঝাইতে পারি না। আর আমাদের কোর্সের মূল উদ্দেশ্য হচ্ছে এটাই, আপনি যেই প্লেসে আছেন না কেন, যেখানে আছেন না কেন, আপনি যাতে করে ওই প্লেসটাকে কন্ট্রোল করতে পারেন, স্পিকিং এর মাধ্যমে ইংলিশে কথা বলে, ওখানে আর জি জি যাতে কোনো ঝামেলা না হয়। তা আমাদের সার্কেল হচ্ছে এটা। তো এই সার্কেলটাকে হচ্ছে আমরা কন্ট্রোল করতে চাই পুরাটা ইংলিশ ভাষার মধ্যে। আমাদের পুরা পৃথিবী আমাদের সার্কেল না। পুরা পৃথিবী যদি আপনাদের সার্কেল হয়, পুরা পৃথিবী যেই প্রান্তে আপনি যান না কেন, আপনি ইংলিশে অনর্গল কথা বলতে চান, তাহলে আপনার সময় লাগবে 2 বছর 3 বছর। 2 বছর 3 বছর মানুষ যে আইএলস দেয়, আইএলস সম্পর্কে আপনাদের ধারণা আছে? আইএলটিএস দেয়, ওরা তো আইএলটিএস অনেক সম্পর্কে ধারণা আছে? তারা 2 বছর 3 বছর টানা পড়াশোনা করে, তারপর আইএলটিএস এর পরীক্ষা দিয়ে বাইরে যায় স্টাডি বিষয়। তো তাদের দরকার আছে বিশাল পড়াশোনা, বিশাল শব্দ ভান্ডার, বিশাল কিছু জানা দরকার আছে, বিকজ তারা হচ্ছে পুরা পৃথিবী নিয়ে ভাবে। তারা হচ্ছে অনেক এমন একটা কিছু হবে যে পুরা দেশের মধ্যে সে নিজেকে প্রেজেন্ট করতে পারে। কিন্তু জি আপনার আমার সার্কেল তো ওইটা না। আপনি এখন একটা জায়গায় আছেন, একটা জবে আছেন, তা আপনার সার্কেল হচ্ছে জব, জব টু বাসা, বাসা টু জব, এটাই তো। অথবা জব টু হসপিটাল, হসপিটাল টু জব, জব টু ব্যাংক, ব্যাংক টু বাসা, এই তো। অথবা আপনি বাসা থেকে এয়ারপোর্টে যাবেন, এয়ারপোর্ট থেকে বাসায় আসবেন, এয়ারপোর্ট থেকে আপনি ঢাকা যাবেন, ঢাকা থেকে বাসায় আসবেন।
এই যে আপনি আমি একটা সার্কেলের মধ্যে আছি, আমাদের এই কোর্সের উদ্দেশ্য হচ্ছে এই সার্কেলটাকে আমরা কন্ট্রোল করব, পুরাপুরি ইংলিশে কথা বলে। তো আমাদের সার্কেল ছোট হয়ে গেছে, আর যেহেতু আমাদের সার্কেল ছোট হয়ে গেছে, আমরা আমাদের সার্কেল আমাদের ডেইলি লাইফে কি সকল বাক্য ব্যবহার করি, ছোট ছোট বাক্য। এই ভাই আপনি বুঝতে পারছেন? হেই ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? আপনি বুঝতে পারছেন? হ্যাঁ ভাই আমি বুঝতে পারছি, ইয়েস আই আন্ডার, হ্যাঁ আই গট ইট, আই গট ইট মানে সংক্ষেপে বলা যায়। পরে এই যে আমাদের আহমেদ সালিম ভাই বললো যে আপনার সাথে কথা বলছি কিছুক্ষণ আগে, এই যে এই বাক্যটা, কিছুক্ষণ আগে আপনার সাথে কথা বলেছি, এটা কি আহামরি কোনো বাক্য? এটা আহামরি কোনো বাক্য না। তো এই সকল কথাবার্তাই হচ্ছে আমরা কিভাবে শিখতে পারি। মানে আপনার আবার এটা মনে করেন না যে এই সকল কথাবার্তা স্যারে মুখস্থ করাইবো। মুখস্থ যদি কেউ করে ইংলিশ শিখতে চায়, আপনার পুরা জীবন আপনি দিয়ে দিবেন, ইংলিশ শিখতে পারবেন না। আমাদের উদ্দেশ্য হচ্ছে মুখস্থ না, কিন্তু একটা সিস্টেমে আমাদের ডেইলি লাইফে যে সকল বাক্য ব্যবহার হয়, আমাদের ডেইলি লাইফে ধরেন ওই যে আমি বললাম 2 থেকে 3 হাজার ওয়ার্ড মুখস্থ হইলেই হয়ে যাবে, এবং 70 থেকে 80টা স্ট্রাকচার, 70 থেকে 80টা স্ট্রাকচার, আরো কম হইলেও চলে, বাকি এটা না হইলেই না, কারণ আমার কোর্সটা একদম জিরো থেকে। তো তো এই যে 70 থেকে 80টা স্ট্রাকচার আপনি যদি প্র্যাকটিস করেন, প্র্যাকটিসের মাধ্যমে আয়ত্ত করেন, আপনার ডেইলি লাইফ এনাফ। আপনি মানে পুরা দুনিয়া ফাটাই নিতে পারবেন এই 70 থেকে 80টা স্ট্রাকচার দিয়ে। এর বেশি কোথাও আর কিছু ব্যবহার হয় না আপনার ডেইলি লাইফে। তো সেই 70 থেকে 80টা স্ট্রাকচার কি আপনাদেরকে আমি দেখাবো, এবং হচ্ছে আসলে ইংলিশটা সহজ কিনা, এবং গ্রামার ছাড়া গ্রামার ছাড়া আমরা শিখতে পারবো কিনা, এটা একটু আপনাদেরকে দেখাবো। আচ্ছা সেলিম ভাই মিউট হয়ে যান। আমি একটু আরেকজনের সাথে কথা বলি, সে কি কি বাক্য তার জীবনে ব্যবহার করে একটু একটু জানার চেষ্টা করি। রাশেদ খান ভাই, আনমিউট করেন, আপনাকে আমি রিকোয়েস্ট পাঠাইছি। হ্যাঁ, প্লিজ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আপনি ক্লাসে জয়েন করার আগে কার সাথে কথা বলেছেন? আমি ক্লাসে জয়েন করার আগে আমার ফ্রেন্ডের সাথে কথা বলেছি আর কি। আচ্ছা আপনার ফ্রেন্ডের সাথে কি কথা বলছেন, একটা অথবা দুইটা বাক্য বলেন। ওই আমার ফ্রেন্ড একটু বাইরে যাচ্ছিল, তো কি কেনাকাটা করবে এই ব্যাপারে কথা বলতেছিলাম। আচ্ছা আমার বন্ধু বাইরে যাবে, সে কি কি কেনাকাটা করবে, এই ব্যাপারে আমি কথা বলতেছিলাম। এই যে বাক্যটা, এটা কি আহামরি কোনো বাক্য? তা আমাদের উদ্দেশ্য না। কিন্তু ভাই এটাই, এই যে আপনি যে কথাটা বলছেন এটাকে আপনি ইংলিশে বলবেন, রাইট? এটাকে right. আপনি ইংলিশে বলতে চান, কিন্তু আপনি এই, যেমন একটা কঠিন বাক্য আপনাকে শুনাই, যে বাংলাদেশের অর্থনীতির উন্নতির ক্ষেত্রে আমাদের কৃষি ভিত্তিক এবং হচ্ছে অর্থনৈতিক চাকাকে আরো বিল্ড আপ করতে হবে। এই যে একটা বাক্য বললাম, এই বাক্যটা কি আমরা ব্যবহার করি আমাদের দৈনন্দিন জীবনে? না, না। বাংলাদেশের অর্থনীতিকে আরো সমৃদ্ধ করতে আমাদের অর্থনৈতিক যে চাকা আছে, চাকাকে ভালো করে ঘুরাইতে হবে, এরকম বাক্য কি আমরা ব্যবহার করি? না। এরকম বাক্য আমরা ব্যবহার করি না। তো আমরা এরকম বাক্য ব্যবহার করি না, তাহলে কেন এরকম বাক্য ব্যবহার করব? কেন এগুলা শিখবো? শিখার দরকার আছে? আপনার আমার উদ্দেশ্য হচ্ছে আপনি ডেইলি লাইফে আপনার বন্ধুর সাথে যা যা বলতেছেন সবকিছু আপনি ইংলিশে বলতে পারতে হবে। আপনি যেখানে যান না কেন সেখানে আপনি ইংলিশে কথা বলতে পারতেছেন, ডেইলি লাইফে সিম্পল সিম্পল সেন্টেন্স। এগুলাই হচ্ছে আমাদের কোর্সের মূল বৈশিষ্ট্য, এবং এগুলা আপনারা যদি 70 থেকে 80টা স্ট্রাকচার আপনারা যদি ভালো করে আয়ত্ত করতে পারেন, তাহলে পুরা জীবন আপনারা ইংলিশ নিয়ে ভাজ্যা খেতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের যে স্ট্রাকচার গুলো আছে, এক একটা স্ট্রাকচার দিয়ে কোটি 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 বাক্য বানানো সম্ভব। এক একটা স্ট্রাকচার দিয়ে কোটি কোটি, তো বললাম এটা একটা অ্যামাউন্ট, বাকি আনলিমিটেড কোনো অ্যামাউন্ট নাই, এটার কোনো নির্দিষ্ট সংখ্যা নাই। আপনি এরকম বাক্য তৈরি করতে পারবেন এক একটা স্ট্রাকচার দিয়ে। তো আপনি যদি 70 থেকে 80টা স্ট্রাকচার ভালো করে আয়ত্ত করেন প্র্যাকটিসের মাধ্যমে, আমি বারবার বলতেছি যে প্র্যাকটিসের মাধ্যমে, প্র্যাকটিসের মাধ্যমে, কারণ কি প্র্যাকটিস ছাড়া ইংলিশে কথা বলা সম্ভব না। যে স্ট্রাকচার গুলো আমি যদি আপনাদেরকে দিয়ে দিই, আপনারা হয়তো বুঝবেন, দেখে তো হ হুজুর আমি তো দেখে দেখে এগুলা পড়ে দেখলাম, এগুলো তো সহজ, এগুলো তো পারি, বাট আপনি কথা বলতে পারবেন না এগুলা দিয়ে, কারণ আপনার প্র্যাকটিস নেই। তো অনেক 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 প্র্যাকটিস করতে হবে। কিভাবে প্র্যাকটিস করতে হবে এগুলো আমি দেখাচ্ছি, আসেন। আচ্ছা প্রথমে আপনাদেরকে আমরা একটা পড়া দেখাই, এটা আসলে সহজ কিনা একটু সহজভাবে উপস্থাপনা করার চেষ্টা করি, কারণ আমাদের সকলের মাথার মধ্যে জমে আছে যে ইংলিশ
কঠিন এক ভাষা, এটাকে হচ্ছে ঝাড়তে হবে আগে, মাথা থেকে ফালাইতে হবে এটা। আচ্ছা, আপনারা সবাই বলেন তো আমি এর ইংলিশ কি হবে? এটা কেউ জানেন এমন কোনো মানুষ নেই। আমি, আই, আমি, আই, এটা জানেন এমন কোন মানুষ আছেন? সে হাত তোলেন এইভাবে, 2 হাত। মিমসা, তুমি পারো না? আচ্ছা, আমি এর ইংলিশ কি? আই। মানে আমি বলছি তাজুদ্দিন ভাই, আমি বলছি যে আমি এর ইংলিশটা কে পারেন না সে হাত তোলেন। ঠিক আছে। আচ্ছা, তাহলে সবাই পারেন, ঠিক না? আচ্ছা, তারপর বলেন তুমি এর ইংলিশ কি? ইউ। ইউ। তুমি এর ইংলিশ ইউ। আচ্ছা, এবার বলেন আমরা। আমরা এর ইংরেজি শব্দটা কি? উই। উই। আমরা এর ইংরেজি শব্দটা কি? উই। আচ্ছা, এবার বলেন সে। সে এর ইংরেজি শব্দটা কি? হি হি। অথবা সি। হি ছেলের ক্ষেত্রে আর সে মেয়ের ক্ষেত্রে। আচ্ছা, এবার বলেন তারা। তারা। তারা এর ইংলিশটা কি? এটা একটু অনেকে আবার না জানতে পারে, কারণ এটা খুব আপনারা হয়তো একটু কম দেখছেন অন্যগুলোর তুলনায়। তারা এর ইংলিশ হচ্ছে দে। THEY, দে। এগুলো জানেন তো আপনারা? আশা করি সবাই জানেন। আচ্ছা, এগুলো যেহেতু জানেন, তাহলে আমরা আরেকটু জানি, চলেন। আপনারা বলেন তো খাওয়া। খাওয়ার ইংলিশ কি? ইট। খাওয়ার ইংরেজি শব্দ হচ্ছে ইট। আচ্ছা, এবার বলেন দৌড়ানো। দৌড়ানো এর ইংলিশ শব্দ কি? রান। দৌড়ানো এর ইংলিশ শব্দ রান। যদি কেউ না জানেন কোনো সমস্যা নাই, এগুলা হচ্ছে আমাদের সব আছে, সব থাকবে ইনশাল্লাহ। দৌড়ানো এর ইংলিশ হচ্ছে রান। আচ্ছা, ঘুমানো এর ইংলিশ কি? স্লিপ। ঘুমানো এর ইংলিশ স্লিপ। তাহলে কি বললাম? ইট, খাওয়া, রান, দৌড়ানো, স্লিপ, ঘুমানো। আচ্ছা, এবার বলেন উম সাঁতার কাটা। সাঁতার কাটা এর ইংলিশ কি? সুইম। সাঁতার কাটার ইংলিশ সুইম। আপনারা যদি এগুলো নাও জানেন কোনো সমস্যা নেই, আমি শুধু 5টা শব্দ দিয়ে আপনাদেরকে একটা সিস্টেম দেখাবো। এই সিস্টেমে আপনারা অনেক 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 বাক্য তৈরি করতে পারবেন। একটু দেখাচ্ছি, একটু দাঁড়ান, আমি স্ক্রিনটা শেয়ার করে দিই। আমার সাদা স্ক্রিনটা দেখা যাচ্ছে? আমার সাদা স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? আচ্ছা, সবাই দেখেন। এই ইট মানে খাওয়া। ইট মানে খাওয়া। তারপর হচ্ছে রান, RUN, রান। রান মানে দৌড়ানো। রান মানে দৌড়ানো। আচ্ছা, তারপর স্লিপ। স্লিপ মানে ঘুমানো। আচ্ছা, তারপর হচ্ছে ধরেন গো, যাওয়া। গো, যাওয়া। আচ্ছা, কাম, আসা। খাম, আসা। খাম, ঠিক আছে, নট কাম। যাই হোক, সমস্যা নেই, উচ্চারণ নিয়ে এগুলো এখন মাথা ঘামান দরকার নেই। তাহলে ইট, খাওয়া, রান, দৌড়ানো, স্লিপ, ঘুমানো, গো, যাওয়া, খাম, আসা। এগুলা কি আপনারা জানেন? যদি কেউ না জানেন এখন একটু দেখে নেন। ইট, খাওয়া, রান, দৌড়ানো, স্লিপ, ঘুমানো, গো, যাওয়া, খাম, আসা। সবাই 1 মিনিট একটু দেখে নেন, এক পলক। দেখা যাচ্ছে তো আমার এগুলা? একটু দেখে নেন। আচ্ছা, সবাই তাহলে পারতেছেন, ঠিক না? আচ্ছা, এখন আমি এর ইংলিশ কি? আমি এর ইংরেজি কি? আই। আমি এর ইংরেজি আই। আচ্ছা, ঠিক আছে, আমি এর ইংরেজি হচ্ছে আই। এখন একটা শব্দ লিখি, দেখেন। SHOULD, শুড। এটার উচ্চারণ কি হবে? শুড। আমার সাথে বলার ট্রাই করেন। শুড। শুড। এটা একটু নতুন শব্দ, আশা করি সকলের কাছেই হয়তো 2 একজন জানতে পারেন। বাকি সবাই ট্রাই করেন। শুড।
শুড। আপনারা আবার অন্য কিছু বললেন না, যেখানে এল আছে, ও আছে, ইউ আছে, তাহলে উচ্চারণটা অন্যরকম হবে। না, অন্যরকম না, উচ্চারণটা হবে শুড। শুড। শুড উচ্চারণটা সবাই শিখতে পারছেন? বুঝতে পারছেন? আচ্ছা, একজনের কাছ থেকে একটু শুনি উচ্চারণটা। মোহাম্মদ ইয়াসিন ভাই বলেন। আগে আনমিউট করেন এবং উচ্চারণটা বলেন তো। I শুড উচ্চারণটা কি? শুড। আচ্ছা, should. থ্যাংক ইউ। সবাই পারবেন তো? উচ্চারণটা কি হবে? শুড। 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 ওকে, তাহলে আই শুড হইল, ঠিক না? এখন আমরা জানি ইট অর্থ খাওয়া। ইট অর্থ খাওয়াই। ইট শব্দটাকে এখানে দিয়ে দিলেই আমাদের একটা বাক্য তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে আই শুড ইট। আই শুড ইট এর অর্থ হচ্ছে আমার খাওয়া উচিত। আমার খাওয়া উচিত। আই শুড ইট, আমার খাওয়া উচিত। আপনারা এই বাক্যটা 3বার পড়েন বাংলা অর্থ সহ। আই শুড ইট, আমার খাওয়া উচিত, এভাবে 3বার পড়েন বাংলা অর্থ সহ। সবাই, সবাই 3বার পড়েন। আই শুড ইট, আমার খাওয়া উচিত। সবাই পড়েছেন? আচ্ছা, মুহাম্মদ বাবলু ভাই বলেন। মোহাম্মদ বাবলু ভাই আগে আনমিউট করেন, তারপর বলেন। আই শুড ইট, অর্থ আমার খাওয়া উচিত। আমার খাওয়া উচিত। এই তো পারে আমার গেছেন, মাশাআল্লাহ। এটা কি সহজ মনে হয়েছে না কঠিন মনে হয়েছে? এত সহজ মনে হয়েছে, একেবারে সহজ মনে হয়েছে। একেবারে সহজ মনে হয়েছে নাকি গ্রামারের চিপায় পড়ে একবারে কানতেছেন কোনটা? কঠোর না জানলে তো কঠিন লাগবে, শিখতে তো সহজ লাগবে কি। আচ্ছা, আমাদের পুরো কোর্সটা এইভাবে হবে দেখবেন ইনশাআল্লাহ। তাহলে সবাই পারতেছেন? আই শুড ইট, আমার খাওয়া উচিত, রাইট? আচ্ছা, যেহেতু আমার খাওয়া উচিত এটা আপনারা পারছেন, তাহলে এটাও পারবেন। উম এখন আমার খাওয়া উচিত, আই শুড ইট। এখন আমি যদি বলি আমার দৌড়ানো উচিত, তাহলে কি হবে? এই যে 5টা শব্দ এখানে দেখাইছিলাম। আমার দৌড়ানো উচিত, আই শুড রান। আই শুড রান, আমার দৌড়ানো উচিত। আই শুড রান, আমার দৌড়ানো উচিত, ঠিক না? এটা বুঝতে পারছেন সবাই? কোনো গ্রামারের মারপিস দেখাইছে? দেখাইনি, গ্রামার আলোচনা করিনি। তাহলে আই শুড রান, আমার দৌড়ানো উচিত। আর আপনাদেরকে এখানে যেহেতু আমি 5টা শব্দ দেখাইছি, এখন আপনাকে যদি আমি বলি আমার ঘুমানো উচিত, তাহলে কি হবে? আই শুড স্লিপ। আই শুড স্লিপ। এটা বুঝতে পারেন নাই কে? সে হাত তোলেন, এভাবে হাত তোলেন যে আমার ঘুমানো উচিত স্যার, এটা আমি বুঝতে পারি নাই। কে বুঝতে পারেননি হাত তোলেন। সালেক, সালেক সোহান ভাই বুঝতে পারেন নাই? বুঝছেন? আচ্ছা, বুঝতে পারলে তো আর হাত উঠিতে বলি নাই, তার মানে সবাই বুঝতে পারছেন, রাইট? তাহলে এবার বলেন তো আমার খাওয়া উচিত। বলেন তো কি হবে? আই শুড ইট, আমার খাওয়া উচিত। তাহলে এবার বলেন আমার দৌড়ানো উচিত। আই শুড রান, আমার দৌড়ানো উচিত। এবার বলেন আমার ঘুমানো উচিত। আই শুড স্লিপ। আই শুড স্লিপ, আমার ঘুমানো উচিত। এবার বলেন আমার যাওয়া উচিত। আই শুড গো। আই শুড গো। বাই দা ওয়ে, আপনারা যদি উচ্চারণের দিকে তাকাইয়া হতাশ হয়ে যান, তাহলে এটা ভুল হবে। কারণ আমি উচ্চারণ করছি, কারণ আমার অনেক পড়াশোনার পরে হচ্ছে আমার উচ্চারণটা ঠিক হয়েছে। আপনার উচ্চারণ এখনই ঠিক করা দরকার নেই, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমার যাওয়া উচিত কি হবে? আই শুড গো। আচ্ছা, আমার আসা উচিত। আই শুড খাম। আই শুড খাম। কে পারতাছেন না সে হাত উঠান। পারতাছেন না কে? সে হাত উঠান।
আচ্ছা, তার মানে সবাই পারতেছেন। মাশাআল্লাহ, সবাই বুঝতেছেন। অনেকের ক্যামেরা অফ আছে, অনেকের ক্যামেরা অফ আছে, আপনাদেরকে দেখা যাচ্ছে না। আজিজুর রহমান ভাই, হাবিবুর রহমান ভাই, অনেকের ক্যামেরা অফ আছে, আপনারা ক্যামেরাটা অন করে ফেলবেন ভাই। আচ্ছা, তাহলে সবাই পারতেছেন এই তো? পারেন নাকি একটু হাত উঠান তো। এমন কেউ নাই, সবাই পারতেছেন। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, এখন আমি যদি বলি, যেহেতু আই শুড ইট, এটা দিয়ে আপনারা পারছেন কয়টা বাক্য বানাইতে? ছয়টা, পাঁচ ছয়টা বাক্য বানাইতে পারছেন, ঠিক না? এখন আমি যদি বলি, আমি তো বললাম যে আমার খাওয়া উচিত, এখন যদি বলি তোমার খাওয়া উচিত, তাহলে কি হবে? ইউ। আই এর জায়গায় শুধু ইউটা বসাইলে হবে, আর যা আছে সব ঠিক থাকবে। ইউ শুড ইট, তোমার খাওয়া উচিত। ইউ শুড ইট, তোমার খাওয়া উচিত। এটা কি বুঝতে পারছেন? বিষয়টা কি সহজ না কঠিন? সহজ হইলে ডান হাত, কঠিন হইলে বাম হাত। দেখি বাম হাত কে উঠেছে নি। আচ্ছা, বাম হাত উঠানোর কোনো, বাম হাতের দলের কোনো লোক নাই না? জান, বাম হাতের দলের কেউ লোক নেই, খালি খালি ভোট। ঠিক আছে, তাহলে সবাই বুঝতেছেন। তাহলে এখন বলেন, তোমার খাওয়া উচিত কি হবে? ইউ শুড ইট, তোমার খাওয়া উচিত। তোমার যাওয়া উচিত, ইউ শুড গো। তোমার দৌড়ানো উচিত, ইউ শুড রান। তোমার আসা উচিত, ইউ শুড খাম, তোমার আসা উচিত। আচ্ছা, তোমার ঘুমানো উচিত, ইউ শুড স্লিপ, ইউ শুড স্লিপ। সবাই পারতেছেন তো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন আমি যদি বলি, প্রথমে বললাম আমার খাওয়া উচিত, তারপর বললাম তোমার খাওয়া উচিত, এখন আমি যদি বলি আমাদের খাওয়া উচিত। আমরা এর ইংলিশ কি আমি জিজ্ঞাসা করছিলাম? আমরা এর ইংলিশ কি? উই, ডাবল ইউ ই, উই, উই। তাহলে আমাদের খাওয়া উচিত, উই শুড ইট, আমাদের খাওয়া উচিত। বুঝতে পারছেন? বুঝতে পারছেন সবাই? এটা কি ক্লিয়ার না কোনো ভেজাল আছে? ভেজাল নাই। আচ্ছা, তাহলে উই শুড ইট, আমাদের খাওয়া উচিত। এখন বলেন তো আপনারা, আমাদের দৌড়ানো উচিত, উই শুড রান, আমাদের দৌড়ানো উচিত। আমাদের যাওয়া উচিত, উই শুড গো। আমাদের আসা উচিত, উই শুড খাম, আমাদের আসা উচিত। আমাদের ঘুমানো উচিত, উই শুড স্লিপ। সবাই পারতেছেন? মাশাআল্লাহ। যেহেতু আপনারা এই যে তিনটা আমি দেখাইলাম, তিনটা সুরত দিয়ে যেহেতু পারতেছেন, এখন যে কোনো সুরত দিয়ে আপনারা পারবেন। যেমন আমি যদি বলি রাশেদ, রাশেদের খাওয়া উচিত, কি হবে? আয়ের জায়গায় শুধু রাশেদ নামটা বসবে। রাশেদ শুড ইট, রাশেদ শুড ইট, রাশেদের খাওয়া উচিত। বুঝতে পারছেন? সহজ না কঠিন? আচ্ছা, রাশেদের যাওয়া উচিত, রাশেদ শুড গো। রাশেদের আসা উচিত, রাশেদ শুড কাম, রাশেদের আসা উচিত। রাশেদের বসা উচিত, রাশেদ শুড সিট, সিট মানে বসা আমরা জানি। আচ্ছা, রাশেদের ঘুমানো উচিত, রাশেদ শুড স্লিপ। সবাই পারতেছেন? আচ্ছা, যেহেতু সবাই পারতেছেন, আমরা চলেন আরেকটু, আমরা কৌশল দেখি, একটু সিক্রেট কৌশল দেখি। আচ্ছা, এতটুকু পর্যন্ত সবাই বুঝছেন আশা করি, কোনো ঝামেলা নাই। তাহলে এই শব্দগুলো আমরা একটু বাদ দেই। আচ্ছা, আমি প্রথমে দেখাইছিলাম আই শুড ইট, আমার খাওয়া উচিত, ঠিক না? আই শুড ইট, আমার খাওয়া উচিত। এখন আমি যদি বলি এই, এখন আমি যদি বলি আমার খাওয়া উচিত না, আমার খাওয়া উচিত না, এটা কিভাবে হবে? একদম সিম্পল, কোনো গ্রামার আর মারপিচ নাই, একদম সিম্পল। এই যে আমি এখানে বলছি আই শুড ইট, এই বাক্যটা সেম থাকবে, শুধু জাস্ট একটু পরিবর্তন হবে। এটা হচ্ছে এই যে শুড যে আছে, শুড, শুডের পরে নট বসাইলেই হয়ে যাবে। শুডের পরে আমি নট বসাই দিলাম।
আই শুড নট ইট, আমার খাওয়া উচিত না। আই শুড নট ইট, আমার খাওয়া উচিত না। বুঝতে পারছেন এতটুকু? সবাই বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন? আই শুড নট ইট, আমার খাওয়া উচিত না। আচ্ছা, আমি একজনকে জিজ্ঞাসা করি। ইকরাম ভাই বলেন। ইকরাম ভাই, ইকরাম ভাই সম্ভবত বাহির থেকে আছেন। জি জি জি, আপনি বলেন তো, আমার জি। খাওয়া উচিত না কি হবে? আই শুড নট ইট। আই শুড নট, এটাই তো, মাশাআল্লাহ। ঠিক আছে ভাই, শুক্রিয়া। সবাই পারবেন তো? ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আই শুড নট ইট, আমার খাওয়া উচিত না। এখানে একটু মডিফাই করা যায় আমাদের ইংলিশ স্পিকিংটা একটু ভালো শোনানোর জন্য এবং তাড়াতাড়ি বলার জন্য। সিস্টেমটা হচ্ছে এখানে যে আই শুড নট মানে শুড নট, এটাকে দুইবার না বলে একবারই বলা যায়। তখন এটা আই হবে শুডন্ট আই শুডন্ট। শু, শুডন্ট শুডন্ট ইট। আই এই যে দেখেন এইভাবে লেখা হবে। আই শুডন্ট, উচ্চারণটা কি হবে তখন? শুডন্ট। শুডন্ট। সবাই আমার সাথে বলার চেষ্টা করেন। শুডন্ট, 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 শুডন্ট। শুড নট এর সংক্ষিপ্ত রূপ কি? শুডন্ট। তাহলে আমরা বলতে পারি আমার খাওয়া উচিত না। আই শুডন্ট ইট, আমার খাওয়া উচিত না। সবাই বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন তো? একটু হাত উঠে দেখেন আপনারা। তাহলে আই শুডন্ট ইট, আমার খাওয়া উচিত না। ওকে, যেহেতু এটা বুঝতে পারছেন, আমরা আরেকটু বুঝি, দেখেন। উম প্রথমে আমাদের বাক্যটা ছিল আই শুড ইট। আই শুড ইট, আমার খাওয়া উচিত। তারপরে বাক্যটা হচ্ছে আই শুডন শুডন্ট ইট, আমার খাওয়া উচিত না। এই দুইটা বাক্যই তো পড়লাম, ঠিক না? আই শুড ইট, আমার খাওয়া উচিত। আই শুডন্ট ইট, আমার খাওয়া উচিত না। এই দুইটা বাক্য বোঝেন এরকম কেউ আছেন? এই দুইটা বাক্য বোঝেন এরকম কেউ থাকলে সে হাত তোলেন। যারা বুঝছেন তারা হাত তুলেন না, দেখি কেউ আছে কিনা। মালিক ভাই বোঝেন না এই দুইটা বাক্য? মালিক ভাই বোঝেন নাই? মালিক ভাই হাত তুলতেছেন। জামাল ভাই বোঝেন নাই? মানে বুঝতে পারছেন? বুঝলে আর হাত উঠান দরকার নেই। আচ্ছা, সবাই বুঝতে পারছেন নাকি? ঠিক আছে। আই শুড ইট, আমার খাওয়া উচিত। আই শুডন্ট ইট, আমার খাওয়া উচিত না। ওকে, তারপর আবার আরেকটু দেখি, চলেন। এই যে আমাদের প্রথম যে বাক্যটা আছে, এই বাক্যটাকে এখন আমরা প্রশ্নবোধক বাক্যে তৈরি করব। তারপর আবার 2 নম্বর যে বাক্যটা আছে, 2 নম্বর বাক্যটাকে আমরা প্রশ্নবোধক বাক্য তৈরি করব। কিভাবে চলেন একটু দেখি। মানে প্রথম বাক্যটাকে প্রশ্নবোধক বাক্য তৈরি করার জন্য যেমন আছে এমনই থাকবে, শুধু এই যে শুড, মাঝখানে যে শুড শব্দটা আছে, এটাকে কানে ধরে সামনে নিয়ে আসতে হবে। আর যা আছে তাই থাকবে। দেখেন, তাহলে আমরা মাঝখানে যেটা আছে শুড, এটাকে সামনে নিয়ে আসছি। আমি একটু লেখা দেখাইতেছি। সামনে নিয়ে আসলাম ধরেন, তারপর যা আছে তাই থাকবে। যা আছে তাই দিছি না? কিন্তু এটা প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য, এখন আমাদের বাক্যটা হয়ে গেছে প্রশ্নবোধক। কিন্তু এখন এটার অর্থ হচ্ছে আমার কি খাওয়া উচিত? প্রশ্ন করলাম, আমার কি খাওয়া উচিত? শুড আই ইট, আমার কি খাওয়া উচিত? শুড আই ইট, আমার কি খাওয়া উচিত? এই প্রশ্নবোধক বাক্যটা বুঝতে পারছেন সবাই? যারা বুঝতে পারছেন হাত তোলেন। এবার সবাই হাত তোলেন যারা বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে আমরা 3টা বাক্য দেখলাম। আই শুড ইট, আমার খাওয়া উচিত। আই শুডন্ট ইট, আমার খাওয়া উচিত না। শুড আই ইট, আমার কি খাওয়া উচিত? এই 3টা বাক্য, রাইট? আচ্ছা, তারপর আবার আমরা দেখি দ্বিতীয় যে বাক্যটা আছে, এটাকে প্রশ্নবোধক তৈরি করব। তো প্রশ্নবোধক বাক্য তৈরি করার জন্য এই মাঝখানে যেটা আছে শুডন্ট, এই শুডন্টটাকে কানে ধরে সামনে নিয়ে আসতে হবে। শুডন্টটাকে ধরেন কানে ধরে আমি সামনে নিয়ে আসলাম, তারপর যা আছে তাই থাকবে। তাহলে শুডন্ট বাদে কি আছে? আইট আছে। এখন আপনারা আবার প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি বলছেন কানে ধরে আনতে, কান পাইম কই? এটা একটা প্রশ্ন আমার। আপনাদের কি এরকম কোনো প্রশ্ন আছে, হুজুর কান নাই, কান কই পাইম? আচ্ছা, এরকম প্রশ্ন নাই, ঠিক আছে। তাহলে আশা করি এখন 4টা বাক্য বুঝতে পারছেন।
যে আই শুড ইট আমার খাওয়া উচিত, আই শুডন্ট ইট আমার খাওয়া উচিত না, শুড আই ইট আমার কি খাওয়া উচিত, শুডন্ট আই ইট আমার কি খাওয়া উচিত না। মানে আমাদের দ্বিতীয় বাক্যটার প্রশ্নবোধক বাক্য হচ্ছে 4 নম্বর বাক্যটা, আর প্রথম বাক্যের প্রশ্নবোধক বাক্য হচ্ছে 3 নম্বর বাক্যটা। এই 4টা বাক্য আপনারা বুঝতে পারছেন কিনা একটু জানাবেন। হাত উঠান যারা বুঝতে পারছেন, যারা বুঝতে পারছেন তারা এবার হাত উঠান। আচ্ছা, সবাই বুঝতে পারছেন, ঠিক আছে, শুক্রিয়া। এখন আপনারা যেহেতু 4টা বাক্য বুঝতে পারছেন, এখন 4টা বাক্য একটু একসাথে পড়ার ট্রাই করেন, একসাথে বাংলা অর্থ সহ। কিভাবে আমি একটু পড়ে শোনাই। আই শুড ইট আমার খাওয়া উচিত, আই শুডন্ট ইট আমার খাওয়া উচিত না, শুড আই ইট আমার কি খাওয়া উচিত, শুডন্ট আই ইট আমার কি খাওয়া উচিত না। একদমে 4টা বাক্য পড়ার চেষ্টা করেন বাংলা অর্থ সহ, একদমে 4টা বাক্য পড়ার চেষ্টা করেন বাংলা অর্থ সহ। প্লিজ স্টার্ট। 4টা বাক্য কি দেখা যায় না? আপনারা 4টা বাক্য পড়েন, 4টা বাক্য একদমই পড়ার চেষ্টা করেন, একদমই। সবাই একটু পড়ার চেষ্টা করেন 4টা বাক্য একসাথে। সবাই পারতেছেন তো 4টা বাক্য একসাথে? আচ্ছা, আমি একজনের কাছ থেকে এখন শুনবো 4টা বাক্য বাংলা অর্থ সহ, একদমই পড়তে হবে। আহ, আমাদের মোহাম্মদ এমডি তাজ উদ্দিন ভাই বলেন 4টা বাক্য একসাথে, আগে আনমিউট করেন তারপর বলেন। তাজ উদ্দিন ভাই আনমিউট করেন, আপনাকে আনমিউট করার জন্য রিকোয়েস্ট পাঠাইছি, হ্যাঁ বলেন এবার। 4টা বাক্য বলেন একসাথে, আনমিউট করেন, আনমিউট করেন, বলেন 4টা বাক্য। জি স্যার, আমি তো স্লাইড দেখতে পাচ্ছি না, আমার এখানে তো একদম অন্ধকার দেখাচ্ছে। অন্ধকার জি, দেখাচ্ছে? এখন দেখতে পাচ্ছি। এটা নেটের সমস্যা থাকার কারণে হয়, হ্যাঁ। আচ্ছা বলেন, জি স্যার, এখন দেখতে পাচ্ছি। বলেন। আই শুড ইট আমার খাওয়া উচিত, আই শুড রান আমার দৌড়ানো উচিত, আই শুড স্লিপ আমার ঘুমানো উচিত, আই শুড গো আমার যাওয়া উচিত। আচ্ছা, তাজউদ্দিন দেন ভাই আমি এটা বলি না, আমি বলছি 4টা বাক্য বলতে। 4টা বাক্য। আই শুড ইট আমার খাওয়া উচিত, আই শুডন্ট ইট আমার খাওয়া উচিত না, শুড আই ইট আমার কি খাওয়া উচিত, শুডন্ট আই ইট আমার কি খাওয়া উচিত না। এই 4টা বাক্য বলতে বলছিল। ও জি স্যার, বুঝতে পারছি। এই 4টা বাক্য কি দেখা যায় না? আপনারা দেখতে পাচ্ছেন না? জি জি, এখন দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ বলেন, এই 4টা বাক্য বলেন অনলি। আই শুড ইট আমার খাওয়া উচিত, শুড আই ইট আমার কি খাওয়া উচিত, শুডন্ট আই শুড নট ইট আমার খাওয়া উচিত নয়, শুডন্ট আই ইট আমার কি খাওয়া উচিত নয়। হ্যাঁ ঠিক আছে, এবার আপনি মিউট হয়ে যান। আচ্ছা, এবার বলেন এমডি জামাল ভাই বলেন। জামাল ভাই আশায় বসে আছেন। জামাল ভাই আগে আনমিউট করেন ভাই। জি, আপনি 4টা বাক্য বলেন। আই শুড ইট আমার খাওয়া উচিত, আই শুড আই নট শুডন্ট, আমার একসাথে শুডন্ট। শুডন আমার খাওয়া উচিত, আই শুড ইট আমার খাওয়া উচিত, আই শুড নট আমার খাওয়া উচিত না, আই শুড পারছি না তো পরের দুইটা। আচ্ছা পারবেন, আস্তে আস্তে পারবেন, সমস্যা নাই, আস্তে আস্তে পারবেন। আচ্ছা, আব্দুল আজিজ ভাই বলেন, আনমিউট করেন আগে। ভাই আপনাদের এখানে ক্লাসে এখন যারা আছেন আমাকে কাইন্ডলি মেসেজ দিবেন না, এখন এখন হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে তো আমি রিপ্লাই দিব কিভাবে? আমি আপনাদের ক্লাস নিব নাকি রিপ্লাই দিব? একটু ওয়েট করেন ভাই, ধৈর্য ধরে। জি, আব্দুল আজিজ ভাই বলেন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, 4টা বাক্য বলেন। আই শুড ইট আমার খাওয়া উচিত, আই শুড নট ইট আমার খাওয়া উচিত না, আই শুড আই শুড 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 আই ইট ইট, শুডটা প্রথমে চলে যাবে। হ্যাঁ বলেন। শুড খাওয়া কি উচিত? হুম,
বলেন। I should eat আমার খাওয়া উচিত। I should not eat আমার হুম খাওয়া উচিত না। I হুম shouldn't eat আমার খাওয়া উচিত না। should not eat খাওয়া কি উচিত? হুম আচ্ছা ঠিক আছে, এবার বলেন হচ্ছে, আচ্ছা সবাই বুঝতে পারছেন তো? এটাকে শুনে সবাই বুঝতে পারছেন বিষয়টা? আই আলহামদুলিল্লাহ। শুড ইট আমার খাওয়া উচিত, আই শুডন্ট একসাথে বলে ফেলবেন, আই শুডন্ট ইট আমার খাওয়া উচিত না, শুড আই ইট আমার কি খাওয়া উচিত, শুডন্ট আই ইট আমার কি খাওয়া উচিত না। এই চারটা বাক্য। আচ্ছা এই চারটা বাক্য যদি আপনারা এখন পারেন, আমি তো শুধু ইট দিয়ে বললাম, এখন আমি যদি বলি আমার দৌড়ানো উচিত, তাহলে কি হবে? আই শুড রান আমার দৌড়ানো উচিত। এখন আমি যদি এই রান দিয়ে চারটা বাক্য বলতে বলি, পারা যাবে না? আই শুড রান আমার দৌড়ানো উচিত, আই শুডন্ট রান আমার দৌড়ানো উচিত না, শুড আই রান আমার কি দৌড়ানো উচিত, শুডন্ট আই রান আমার কি দৌড়ানো উচিত না। বিষয়টা কি বুঝতে পারতেছেন? একদম আছে। কনসেপ্টটা ক্লিয়ার করেন আগে, কনসেপ্টটা ক্লিয়ার করেন। আচ্ছা এখন আমি যদি বলি, ইকরাম ভাই বুঝতেছেন? ইকরাম ভাই হাত উঠাই দেখাইবেন। আচ্ছা এখন আমি যদি বলি আমার ঘুমানো উচিত, কি হবে? আই শুড স্লিপ আমার ঘুমানো উচিত। এটা দিয়ে চারটা বাক্য, আই শুডন্ট স্লিপ আমার ঘুমানো উচিত না, শুড আই স্লিপ আমার কি ঘুমানো উচিত, শুডন্ট আই স্লিপ আমার কি ঘুমানো উচিত না। প্রত্যেকটা শব্দ দিয়ে চারটা করে বাক্য বানাইতে পারতেছেন? সম্ভব? সবাই একটু হাত উঠায় বলেন, মানে সম্ভব কিনা। এখানে কোনো গ্রামারের আলোচনা আছে? নাই। হাত দিয়ে বলেন, নাই। কোনো গ্রামার আলোচনা নেই, কিন্তু আমরা বাক্য বানাইতে তো পারতেছি। আমাদের উদ্দেশ্য এটাই, আমরা হচ্ছে বাক্য তৈরি করব গ্রামার ছাড়া। এখন এই যে ধরেন আমরা বাক্যগুলো তৈরি করতেছি, এখানে কনসেপ্টটা ক্লিয়ার করেন। এখানে মানে চারটা যে বাক্য তৈরি করা শিখাইছি আপনাদেরকে, যে দেখাইলাম, এখানে চারটা বাক্য তৈরি হবে না। শুধু আই শুড ইট এই যে একটা সেন্টেন্স, একটা সেন্টেন্স দিয়ে আমরা কোটি কোটি বাক্য তৈরি করতে পারবো, কোটি কোটি বাক্য তৈরি করতে পারবো। কিভাবে? ধরেন আমি বললাম আমার খাওয়া উচিত, আই শুড ইট আমার খাওয়া উচিত। তো এখন আমি যদি বলি আমি, আমি এর জায়গায় পৃথিবীতে যে কোনো নামই তো বসান যাবে এখানে, ঠিক না? যে কোনো ব্যক্তির নাম বসান যাবে, ঠিক না? তাহলে আমি বললাম আব্দুল আজিজের খাওয়া উচিত, কি হবে? আব্দুল আজিজ, আব্দুল আজিজ should শুড ইট আব্দুল আজিজের খাওয়া উচিত, আব্দুল আজিজ শুড ইট আব্দুল আজিজের খাওয়া উচিত। আমি বললাম আতাউর রহমানের খাওয়া উচিত, কি হবে? আতাউর রহমান শুড ইট আতাউর রহমানের খাওয়া উচিত। মানে যে কোনো নাম দিয়ে হচ্ছে বাক্যটা বলতে পারবেন। তাহলে একটা ক্যালকুলেশন আপনার মোবাইল দিয়ে করতে পারেন, যে যে কোনো নাম দিয়ে যেহেতু আমরা বলতে পারতাছি, পৃথিবীতে মানুষ আছে কয় কোটি? 700 কোটি মানুষ আছে, আরো বেশি আছে। তো 700 কোটি মানুষের 700 কোটি নাম আছে। তো 700 কোটি নাম দিয়ে এগুলা কি বলা সম্ভব কিনা আমাকে বলেন। বলা সম্ভব হইলে হাত উঠান সবাই। বলা সম্ভব? আচ্ছা যদি বলা সম্ভব হয়, দেখেন এখানে সিক্রেটটা হচ্ছে আপনি 700 কোটি মানুষ দিয়ে শুধু খাওয়া দিয়ে তৈরি করলেন এত কোটি কোটি বাক্য। দুনিয়ার সব মানুষ শুধু খাইয়েই মরবো আর কোনো কাজ কাম করবো না? এখানে খাওয়া আছে, কাজ কাম আছে, দৌড়ানো আছে, ঘুমানো আছে, কত কিছু আছে, ঠিক না? তো দেখেন শুধু ইট মানে খাওয়া দিয়ে, খাইতে খাইতে আঙ্গুর জীবন শেষ, এটা দিয়ে আমরা কোটি কোটি সেন্টেন্স বানাইতে পারবো। এটার প্রমাণ আপনারাই দিলেন, আপনারাই বললেন। তাহলে শুধু খাওয়া শব্দ বাদ দিয়ে আরো অনেক শব্দ আছে, যেমন আমি বললাম আমার দৌড়ানো উচিত, এটা দিয়ে আবার বাক্য বানান যাইবো না? যে কোনো নাম বসান যাইবো। আমার ঘুমানো উচিত, আমার হাঁটা উচিত, আমার দেখা উচিত, আমার পছন্দ করা উচিত, আমার ভালোবাসা উচিত, আমার ঘুষি দেওয়া উচিত, আমার সাক্ষাৎ করা উচিত, আমার কাজ করা উচিত, আমার ব্যাংকে যাওয়া উচিত। অভাব আছে ভাই? বাক্য কি অভাব হবে দুনিয়াতে? বাক্যের অভাব হবে না, জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করলে বাক্যের অভাব হবে না এই দুনিয়াতে। এক একটা স্ট্রাকচার দিয়ে আপনি আপনার মানে দুনিয়া কাঁপায় দিতে পারবেন, এক একটা স্ট্রাকচার দিয়ে। আর আমাদের পুরো কোর্সে আছে 70 থেকে 80টা স্ট্রাকচার। মানে আমি শর্ট করে নিয়ে আসছি, আরো বেশি ছিল, আমি শর্ট করে নিয়ে আসছি, কারণ এর বেশি দিলে আবার নিতে পারবেন না।
তো এই স্ট্রাকচার গুলা যদি আপনারা প্র্যাকটিস করেন, এই পুরা আপনাদের ডেইলি লাইফ, নট অনলি ডেইলি লাইফ, আপনারা পুরা জিন্দেগি আপনার বেঁচে খেতে পারবেন। এখন দেখেন, আপনারা কনসেপ্টটা ক্লিয়ার করতে পারছেন, বুঝতে পারছেন যে আই শুড ইট আমার খাওয়া উচিত। বুঝলেই হবে না। আপনারা বুঝে বুঝে আপনাদের বয়স 30 হয়েছে, বুঝে বুঝে আপনাদের বয়স 35 হয়েছে, ঠিক আছে? বুঝলে হবে না, আপনারা সবাই বুঝেন আমি জানি, কিন্তু মুখ থেকে বের করতে হবে। আপনার মুখ থেকে ইংলিশ বাক্যটা বের করতে হবে। বের করার ওয়েটা কি? বের করার বের করার ওয়েটা হচ্ছে প্র্যাকটিস, ধুমধাম প্র্যাকটিস, ঠাস ঠুস প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসটা কিভাবে করবেন? আমি এখন বাংলা বাক্য বলবো, আপনি ইংলিশ বলবেন। আচ্ছা, আনমিউট, মিউট হয়ে আছে কি? আনমিউট হয়ে আছে কি? আব্দুল আজিজ ভাই, আপনি মিউট হয়ে যান। এখানে এখন ধুমধাম প্র্যাকটিস করতে হবে। একজন বাংলা বলতে হবে, একজন ইংলিশ বলতে হবে, একজন বাংলা একজন ইংলিশ, একজন বাংলা একজন ইংলিশ। এখন আপনারা যে চারটা বাক্য দেখলেন, আই শুড ইট আমার খাওয়া উচিত, আই শুডন্ট ইট আমার খাওয়া উচিত না, শুড আই ইট আমার কি খাওয়া উচিত, শুডন্ট আই ইট আমার কি খাওয়া উচিত না, এই যে চারটা বাক্য, এই চারটা বাক্য নিয়ে একটু প্র্যাকটিস করি আমরা, চলেন। কিভাবে প্র্যাকটিস করবেন? আমি এখন বাংলা বলবো, আপনারা ইংলিশ বলবেন। সবাই সবাই উচ্চ শব্দে লাউডলি আপনারা বলবেন, যদিও আমি শুনতে পারবো না, কারণ সবাইকে আমি মিউট করে দিছি। আর আনমিউট করলে হবে না, ক্লাসটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়ে যাবে। সবাই বলেন, আমার খাওয়া উচিত। ইংলিশ বলেন, আই শুড ইট। বারবার আবার বলেন, আমার খাওয়া উচিত, আই শুড ইট আমার খাওয়া উচিত। আচ্ছা, এবার বলেন, আমার দৌড়ানো উচিত, আই শুড রান। আমার ঘুমানো উচিত, আমার যাওয়া উচিত, আমার আসা উচিত, আমার হাঁটা উচিত, আই শুড। হাঁটা এর ইংলিশ কি? যদি এটা দেখেন, হাঁটা এর ইংলিশ হচ্ছে ওক, উচ্চারণটা হবে ওক। যাই হোক, আপনারা যেভাবে পারেন করেন, সমস্যা নেই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তাহলে আমার হাঁটা উচিত, আই শুড ওক। আমার যাওয়া উচিত, আমার আসা উচিত, আমার খাওয়া উচিত। আস্তে আস্তে আমি দ্রুত বলতেছি, দ্রুতই বলতে হবে, ধুমধাম ঠাস ঠুস বলতে হবে। তাহলে আমি এগুলোর জন্য হচ্ছে কোর্সে আমি ভিডিও তৈরি করে দিব, মানে ভিডিওতে আমি বাংলা বলবো ধুমধাম বিভিন্ন বাক্য, আপনারা সেটার আমার বাংলাটা শুনে শুনে আপনারা ইংলিশ বলার ট্রাই করবেন, মানে প্র্যাকটিস করার ট্রাই করবেন। যেহেতু আপনি আমি কাছাকাছি নাই, তো কাছাকাছি তো জিজ্ঞাসা করতে পারতেছি না, এই জন্য হচ্ছে আমি ভিডিও তৈরি করে দিব। সেই ভিডিওর মধ্যে ধরেন আমি 50-100টা বাক্য বাংলাতে বলবো ধুমধাম, আপনারা সেই ভিডিওটা দেখবেন এবং বাংলা ইংলিশ বলবেন, দেখবেন এবং ইংলিশ বলবেন। আর ক্লাসে তো প্র্যাকটিস আছেই, মানে ওইগুলা থাকবে হোমওয়ার্ক হিসাবে, যাতে করে আপনাদের মুখ থেকে বের হয় ইংলিশ বাক্যটা। আচ্ছা বলেন, আমার খাওয়া উচিত, আমার যাওয়া উচিত, আমার দৌড়ানো উচিত, আমার যাওয়া উচিত, আমার বসা উচিত, আমার ঘুমানো উচিত, আমার আসা উচিত, তোমার আসা উচিত, ইউ শুড খাম। তোমার আসা উচিত, তোমার যাওয়া উচিত, তোমার রান্না করা উচিত, ইউ শুড কুক। কুক মানে কি? রান্না করা। তোমার রান্না করা উচিত, তোমার দৌড়ানো উচিত, তোমার বসা উচিত, তোমার দেখা উচিত। আপনারা মানে টুকটাক পারতেছেন প্রথম ক্লাস, আর এটা তো ফ্রি ক্লাস, জাস্ট আমাদের পুরো কোর্সের ওভারভিউ হচ্ছে আমি ক্লাসে দেখাবো। এটা তো আর কোনো কোর্স না। আবার অনেকে মনে করতে পারেন যে স্যারে কি ফ্রি কোর্স করাইবো না কিনা। না ভাই, এটা কোনো ফ্রি কোর্স না, এটা জাস্ট একটা ফ্রি ক্লাস। এই ফ্রি ক্লাসের মাধ্যমে আপনারা ডিসিশন নিবেন আপনি আমার কোর্সে আসবেন কি আসবেন না। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমার কোর্সের ডিটেলস, অনেকে জানেন অথবা অনেকে জানেন না আমার কোর্সের, মানে পুরো কোর্সের জন্য কত টাকা দিতে হয়, এটা হয়তো অনেকে জানে এবং অনেকে জানে না। যাই হোক, এটা নিয়ে আলোচনা করতেছি। এইভাবে হচ্ছে ভাই প্র্যাকটিসটা করতে হবে। আমি যে 8-10টা বাক্য জিজ্ঞাসা করলাম, এটা এনাফ না, শত শত বাক্য ধুমধাম জিজ্ঞাসা করতে হবে, তখন হচ্ছে আপনার মুখ থেকে বের হবে, অন্যথায় বের হবে না এগুলা। সবাই কি ক্লিয়ার? বুঝতে পারছেন? এইভাবে যদি প্র্যাকটিস করেন, তাহলে কি আশা করা যায় ইংলিশটা শেখা সম্ভব? আশা করা যায়। এবং আমাদের কোর্সের একটা অনন্য বৈশিষ্ট্য হচ্ছে, আপনি আমাদের প্রথম ক্লাস থেকে ইংলিশে কথা বলা শুরু করবেন, এবং ইংলিশে কথা বলা আপনাকে বাধ্যতামূলক করে দেওয়া হবে প্রথম ক্লাস থেকেই।
এখন এটা কিভাবে সম্ভব হুজুর? প্রথম ক্লাসে তো আমরা কিছুই জানি না, প্রথম ক্লাসে কিভাবে কথা পারবেন? এটা আমি আপনাদেরকে সেই কৌশল দেখাই দেবো, প্রথম ক্লাস থেকে আপনারা কথা বলা শুরু করবেন। আমাদের এই পর্যন্ত হচ্ছে মানে আমাদের এখানে 4টা ব্যাচ রানিং আছে। 3টা ব্যাচ শুরু হয়েছে এই মাসের 1 তারিখ থেকে। এটা তো সেপ্টেম্বর, আজকে 23 তারিখ, এই মাসের 1 তারিখ থেকে 3টা ব্যাচ শুরু হয়েছে। আরেকটা ব্যাচ শুরু হয়েছে এই মাসের আরো 1 মাস আগে থেকে, মানে ওইটা 2.5 মাসের মতো হয়েছে, এবং 3টা ব্যাচ 1 মাসের মতো হয়েছে। তো আমাদের প্রত্যেকটা ব্যাচের প্রত্যেকটা ছাত্ররা প্রথম ক্লাস থেকে কথা বলতেছে, এবং প্রথম ক্লাস থেকে প্রতিদিন তার হচ্ছে বিভিন্ন টপিক নিয়ে কথা বলতেছে। কারণ বিভিন্ন টপিক, যে কোনো টপিক হইতে পারে। ধরেন আপনার আমার রুম নিয়ে আমি একটু কথা বললাম, এই জিনিসটা যা আছে আমার রুমে কি কি আছে না আছে এগুলো নিয়ে কথা বললাম। আমার বাবাকে নিয়ে কথা বললাম। আচ্ছা, আমার মোবাইলটাকে নিয়ে একটু কথা বললাম, বিভিন্ন কিছু আছে। তো তারা প্রতিদিন তাদেরকে হচ্ছে একটা টপিক দেওয়া হয়, ভাই আপনি এই টপিকে কথা বলবেন। এই টপিকে নট অনলি শুধু কথা বলবেন, আপনাকে ভিডিও তৈরি করতে হবে। আপনি যে কথা বলার চেষ্টা করছেন সেটার প্রুফ আমাকে দিবেন ভিডিওর মাধ্যমে। মানে প্রথম ক্লাস থেকে ছাত্ররা হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে তারা ভিডিও তৈরি করে, মানে বিভিন্ন বিষয় নিয়ে যে ইংলিশে কথা বলতেছে এটার ভিডিও তৈরি করে। তা আমরা চলেন দেখি। যেহেতু আমাদের ব্যাচ গুলো একদম নতুন, এখনো কোনো ব্যাচ শেষ হয় নাই, এজন্য হচ্ছে আহ সকল কিছু দেখাইতে পারবো না, বাকি যতটুকু সম্ভব আমি দেখানোর ট্রাই করবো। আচ্ছা, আজকে যেটা আমি যেই সিস্টেমটা দেখাইলাম, যে স্ট্রাকচারটা দেখাইলাম, ওটা এতটুকুই শেষ। আপনারা হচ্ছে এভাবে বাক্য তৈরি করতে পারবেন। আমি তো শুধু 4টা বাক্য দেখাইছি। কয়টা বাক্য দেখাইছি? 4টা বাক্য দেখাইছি, ঠিক না? কিন্তু আমার কোর্সের সিস্টেমটা হচ্ছে শুধু 4টা বাক্য না, একসাথে বাক্য থাকবে 24টা। কয়টা? একসাথে, এখানে তো একসাথে 4টা বাক্য আছে, কিন্তু আমার কোর্সের সিস্টেম হচ্ছে একসাথে বাক্য থাকবে 24টা। 24টা বাক্য আগে আমি আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই, আপনাদের মাথার উপর দিয়ে যাইবো, আপনারা বুঝবেন না কিছু, কিন্তু তারপর একটু শোনেন। 24টা এক সিরিয়াল বাক্য থাকবে, এবং সেই বাক্যগুলো হচ্ছে আমরা ঠাস ঠুস ধুমধাম প্র্যাকটিস করবো ক্লাসে। আচ্ছা, বাক্যগুলো হচ্ছে: আই শুড ইট, আমার খাওয়া উচিত; আই শুডন্ট ইট, আমার খাওয়া উচিত না; শুড আই ইট, আমার কি খাওয়া উচিত; শুডন্ট আই ইট, আমার কি খাওয়া উচিত না; হোয়াট শুড আই ইট, আমার কি খাওয়া উচিত; হোয়াট শুডন্ট আই ইট, আমার কি খাওয়া উচিত না; ওয়েন শুড আই ইট, আমার কখন খাওয়া উচিত; ওয়েন শুডন্ট আই ইট, আমার কখন খাওয়া উচিত না; ওয়ার শুড আই ইট, আমার কোথায় খাওয়া উচিত; ওয়ার শুডন্ট আই ইট, আমার কোথায় খাওয়া উচিত না; হাউ শুড আই ইট, আমার কিভাবে খাওয়া উচিত; হাউ শুডন্ট আই ইট, আমার কিভাবে খাওয়া উচিত না; হোয়াই শুড আই ইট, আমার কেন খাওয়া উচিত; হোয়াই শুডন্ট আই ইট, আমার কেন খাওয়া উচিত না; উইথ হুম শুড আই ইট, আমার কার সাথে খাওয়া উচিত; উইথ হুম শুডন্ট আই ইট, আমার কার সাথে খাওয়া উচিত না; হু শুড ইট, কার খাওয়া উচিত; হু শুডন্ট ইট, কার খাওয়া উচিত না; হু শুড ইট, কাদের খাওয়া উচিত; হু শুডন্ট ইট, কাদের খাওয়া উচিত না; হুইচ ফিশ শুড আই ইট, আমার কোন মাছটি খাওয়া উচিত; হুইচ ফিশ শুডন্ট আই ইট, আমার কোন মাছটি খাওয়া উচিত না; হুজ ফিশ শুড আই ইট, আমার কার মাছটা খাওয়া উচিত; হুজ ফিশ শুডন্ট আই ইট, আমার কার মাছটি খাওয়া উচিত না। সিস্টেম এক। যেহেতু সময় কম, অল্প সময় আমি জাস্ট 4টা বাক্য দেখাইছি, কিন্তু আমাদের এখানে পুরো স্ট্রাকচারে 24টা বাক্য আছে, আরো বাক্য বেশি ছিল আমি কমাই দিছি। তো 24টা বাক্য আছে একসাথে। শুধু 4টা বাক্য যদি আপনি বুঝতে পারেন, 4টা বাক্যের মধ্যে প্রথম যে 2টা বাক্য, 1 নাম্বার এবং 2 নাম্বার, 1 নাম্বার এবং 2 নাম্বার বাক্য যেভাবে আছে এভাবেই থাকবে। বাকি যে 2টা বাক্য আছে 3 নাম্বার এবং 4 নাম্বার, এই 3 নাম্বার এবং 4 নাম্বার বাক্য দিয়েই আমাদের আরো 20টা বাক্য তৈরি হবে। কিন্তু 3 নাম্বার এবং 4 নাম্বার বাক্যের মধ্যে কোনো পরিবর্তন হবে না, শুধু অর্থের পরিবর্তন হবে। তো সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি এটা দেখাইতে পারলাম না, কিন্তু সিস্টেমটা এটাই হবে ইনশাআল্লাহ, যদি সম্ভব হয়। এবং আল্লাহ তাআলা যদি কবুল করে, আপনাদের সাথে আমাদের সাথে, আপনার সাথে আমার সাথে ইনশাআল্লাহ আমাদের মেইন ক্লাসে দেখা হবে, মেইন ক্লাসে বিস্তারিত আলোচনা হবে। আচ্ছা, আশা করি কনসেপ্ট আপনাদের ক্লিয়ার করতে পারছেন, এবং আশা করা যায় আপনারা কিছু শিখতে পারছেন। এবং যদি আপনারা এইভাবে কন্টিনিউ 4টা 5টা মাস কন্টিনিউ করেন, প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ ভালো কিছু পাবেন আশা করা যায়। আচ্ছা, এখন আসি। উম একটু আমাদের কোর্সে ছাত্ররা কি করছে না করছে একটু দেখাই আপনাদেরকে, আপনারা একটু ধৈর্য ধরে দেখেন। আমি আগে স্ক্রিনটা শেয়ার করি আবার। এক মিনিট।
আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? আমার ল্যাপটপটা ঠিক আছে, ল্যাপটপটার স্ক্রিনটা দেখা যাচ্ছে। আচ্ছা। হুম। যেগুলো দেখা যাচ্ছে এখানে কিছু ভিডিও আছে, আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করি। হুম। দেখেন আমাদের কোর্সের মধ্যে যেটা আমি হচ্ছে প্রতিদিন আমাদের কথা বলার জন্য একটা টপিক বাধ্যতামূলক থাকে। শুধু একটা টপিক না, কেউ যদি পারে আরো বিভিন্ন বিষয় নিয়ে হচ্ছে সে কথা বলবে, এবং সে যেখানেই যাক না কেন সেখানেই সে কথা বলার চেষ্টা করবে। ধরেন রাস্তা দিয়ে হাঁটতেছে, তো দুই চোখে যা দেখতেছে এগুলা নিয়ে হচ্ছে সে ইংলিশে কথা বলবে। আপনার বাসার রুমে বসে আছে, বাসার রুমে কি কি জিনিস আছে এগুলা নিয়ে হচ্ছে ইংলিশে কথা বলবে। সে হসপিটালে গেছে, হসপিটালে একটা ইংলিশে কিছু বললো এবং সেটা ভিডিও রেকর্ড করলো। এইভাবে হচ্ছে আমাদের প্রতিদিন আমাদের ছাত্ররা এগুলো করতেছে। উম আবার একটা মজার বিষয় হচ্ছে আমাদের একজন ছাত্র ভাই, উম আমাদের একজন ছাত্র, একটু দেখাই আপনাদেরকে, দেখা যায় তাকে। সে কি ছোট না বড় বলেন তো? সে কি ছোট না বড়? তার বয়স হচ্ছে 44 বছর। তার বয়স কি 44, 44 বছর। এবং সে হচ্ছে এই তো গত 10-12 দিন আগে মাওলানা হয়েছে। তার পড়াশোনার যে আগ্রহ, সে হচ্ছে এই বয়সে মাওলানা হয়েছে, এই বয়সে। এবং হচ্ছে সে আমাদের 2 নাম্বার ব্যাচে আছে। তো 2 নাম্বার ব্যাচে, আমাদের 2 নাম্বার ব্যাচটা শুরু হয়েছে এই মাসের 1 তারিখ থেকে, মানে সেপ্টেম্বর 1 তারিখ থেকে। তার মানে আছে কয়দিন হয়েছে? 20 দিনের মতো হয়েছে। তো 20 দিনে, এবং সে হচ্ছে ইংলিশে একদম দুর্বল ছিল। তো সে এখন ইংলিশে প্রতিদিন ইংলিশে কথা বলার চেষ্টা করে, যাই পারে টুকটাক কথা বলার চেষ্টা করে, এবং সেগুলো ভিডিও করে হচ্ছে পাঠিয়ে দেয়। তো তার একটু ভিডিওটা যদি দেখে, আপনার এখান থেকে একটু ইন্সপায়ার নেন, একটু মোটিভেশন নেন। দেখেন সে এই বয়সে সে ইংলিশ প্র্যাকটিস করতেছে, এবং মানে দুই চোখে যা দেখে এগুলো এসে বলার চেষ্টা করতেছে নিজের থেকে, এগুলো কিন্তু মুখস্থ না। তো এখান থেকে আপনারা মোটিভেশন নেন যে এই ব্যক্তি যদি পড়তে পারে এই বছর, এই বয়সে, তাহলে আপনারাও ভাই পারবেন। ঠিক আছে। আচ্ছা। তারপর হচ্ছে উম ইংলিশটা যেভাবে প্র্যাকটিস করতে হবে একটা বাচ্চাকে দিয়ে দেখাই। আমার আবার বিভিন্ন মাদ্রাসায় কোর্স আছে, তো আমি বিভিন্ন মাদ্রাসায় কোর্স করাই। একটা বাচ্চার সাথে আমি একটু প্র্যাকটিস দেখাই কিভাবে আসলে প্র্যাকটিসটা করতে হয়। ভিডিওটা আসতেছে না। আচ্ছা, এটা দেখি। একটু আমার এখানে একটু নেটের সমস্যা আছে, হ্যাঁ আজকে বৃষ্টি হয়েছে তো। তো আচ্ছা, অন্য অন্য একটা দেখি। কি হইলো, ভিডিও গুলো আসতেছে না।
আচ্ছা, কি জানি হয়েছে, ভিডিও গুলো আসতেছে না, কি হলো কে জানে, আল্লাহ জানে। যাই হোক, আমি অন্য কিছু দেখাই। একটা পিডিএফ দেখা যাচ্ছে। আমাদের পুরো কোর্সের মধ্যে যে স্ট্রাকচার গুলো শেখানো হবে সব এখানে আছে। সব এখানে আছে, এখানে প্রায় 84টা স্ট্রাকচার আছে। বাকি এখান থেকে আরো কিছু বাদ যাবে, সবকিছু দরকার নেই। দেখেন এগুলো কি দেখা যায় কিনা, একটু ছোট ছোট দেখা যাচ্ছে, ঠিক না? আমাদের কোর্সটা শুরু হবে একদম জিরো থেকে। যেমন এই যে প্রথম স্ট্রাকচারটাই দেখেন, দিস ইজ আ বুক, মানে এটা একটা বই। এখান থেকে শুরু হবে। এখান থেকে শুরু হয়ে আস্তে আস্তে হচ্ছে আমরা একবারে, মানে অনেক আমাদের ডেইলি লাইফে ফ্লুয়েন্টলি কথা বলার জন্য যা যা দরকার, এখানে প্রায় 84টা স্ট্রাকচার আছে। কেউ যদি এই স্ট্রাকচার গুলো ভালো করে প্র্যাকটিস করে, তাহলে তার পুরা জীবন সে ইংলিশে অনর্গল ভাইজ্যা খাইতে পারবো, ঠিক আছে? প্রত্যেকটা স্ট্রাকচার দিয়ে হচ্ছে কোটি কোটি বাক্য বানানো সম্ভব। প্রত্যেকটা স্ট্রাকচার দিয়ে কোটি কোটি বাক্য বানানো সম্ভব, বাট এগুলা দিয়ে হচ্ছে তাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া কিছুই সম্ভব না। প্র্যাকটিস ছাড়া স্ট্রাকচার যে বাক্যগুলো আছে এগুলো আয়ত্ত করা সম্ভব না। আপনারা হয়তো বলতে পারেন যে স্ট্রাকচার দিয়ে তো আমরা এই ইউটিউব ভিডিও থেকেও তো আমরা অনেক কিছু শিখতে পারি ফ্রিতে। আপনারা ইউটিউব থেকে শিখতে পারবেন, বাকি ইউটিউব ইজ নট দ্য আলটিমেট প্লেস টু লার্ন ইংলিশ। ইউটিউব আলটিমেট কোনো জায়গা না যে আপনি ইউটিউব থেকে ফ্রিতে সব শিখে ফেলবেন। কি ইউটিউব থেকে শেখা সম্ভব? আপনার বলেন তো দেখি, ইউটিউব থেকে শেখা সম্ভব? ইউটিউব থেকে শেখা সম্ভব হইলে তাহলে আর এখানে আসতেন না, ঠিক না? ইউটিউব থেকে শেখা সম্ভব হইলে এখানে আর আসতেন আপনারা? শেখা সম্ভব না। আচ্ছা, তো আমাদের পুরো কোর্সে হচ্ছে এই প্রায় 80টা স্ট্রাকচার শেখানো হবে। 80টা স্ট্রাকচার আপনারা যদি ভালোভাবে প্র্যাকটিস করেন, আমি প্র্যাকটিসের ওয়েটা আরো দেখাইতে পারলাম না, ভিডিও গুলা কি হইলো বুঝলাম না, আসতেছে না, ঠিক আছে? ওই ভিডিও গুলার মধ্যে হচ্ছে আমি কিছু প্র্যাকটিসের সিস্টেম রাখছিলাম, যেটা আপনারা দেখবেন আসলে কিভাবে প্র্যাকটিসটা হয়। উম, আচ্ছা। আচ্ছা, আপনাদের ক্লাসটা আজকে এই পর্যন্তই, হ্যাঁ? আপনাদের এখন কোর্স নিয়ে কিছু আলোচনা করি। কোর্সটা আসলে কিভাবে হবে, আমাদের ভিডিওগুলো আসতেছে না তো আর দেখানো সম্ভব হইলো না, আমি দেখাইতাম। আচ্ছা, আমাদের কোর্সটা শুরু হবে আগামী মাসের 1 তারিখ থেকে। আমাদের ক্লাসটা শুরু হবে, আমাদের ব্যাচ নাম্বার 5 এটার ক্লাস আগামী মাসের 1 তারিখ থেকে শুরু হবে। ক্লাস হবে রাত বাংলাদেশ টাইম 9টা থেকে 11:30। 9টা থেকে 11:30, অথবা ক্লাস একটা শুরু করে 10 মিনিট এদিক সেদিক হয়তো 11:30 বেজে যাবে ধরেন। তো আমাদের ক্লাস হবে সপ্তাহে 2 দিন, মঙ্গলবার এবং হচ্ছে শুক্রবার। মঙ্গলবার এবং শুক্রবার, সপ্তাহে 2 দিন, রাত 9টা থেকে 11:30 বাংলাদেশ টাইম। আমাদের কোর্সের মেয়াদ হচ্ছে 5 মাস, বা 5 মাসের একটু আগেও হয়ে যেতে পারে। বিভিন্ন সময় ঝামেলা টামেলা হইতে পারে, আজকে একটা ক্লাস ধরেন বাই চান্স হইলো না কোনো ঝামেলার কারণে, তো এসব কারণে হয়তো ধরেন একটু এদিক সেদিক হবে। তো আমাদের কোর্সের মেয়াদ হচ্ছে 5 মাস। এখন আমাদের কোর্সের জন্য ফি কত? দেখেন ভাই, একটা বিষয় আপনি লক্ষ্য করবেন ভালো করে। আপনি যদি দুনিয়াতে আপনার জীবনে ভালো একটা জিনিস আপনি অর্জন করতে চান, সেটা আপনি যদি একদম ইজি মূল্যে প্রায় পেয়ে যান, তাহলে সেটার কদর থাকবে না। একদম চিপ প্রাইসে যদি আপনি পেয়ে যান, সেটার কদর থাকবে না। যেহেতু আপনারা ইংলিশটা শিখতে চাচ্ছেন এবং ইংলিশটা আপনাদের পুরো জীবনে দরকার, আপনারা এক জায়গা থেকে যদি ভালোভাবে ইংলিশটা শিখতে পারেন, সেই ইংলিশটা শিখে আপনি পুরো জীবনটা ভালোভাবে চালাইতে পারবেন। এবং আপনি আপনার এখন যে পজিশনে আছেন, সেই পজিশন থেকে একটা ভালো একটা পজিশনে যাইতে পারবেন।
ঠিক না? সবাই তো এই আশায় আছেন, এছাড়া আর অন্য কোনো আশা আছে? আপনি আপনার পজিশন থেকে একটু ভালো পজিশনে যেতে চান, একটু ভালো করতে চান, এর জন্য আপনি ইংলিশটা শিখতে চান। তো আপনার জীবনে এরকম একটা পরিবর্তন আনার জন্য যদি কম প্রাইসে হয়ে যায়, তাহলে এটা আপনার জীবন পাল্টাতে পারবে না, আপনার জীবনে প্রভাব ফেলতে পারবে না। তো আমাদের কোর্সের যে প্রাইস, ভাই দাগায় না, কে জানি দাগাইতেছেন, দাগায় না আপনি। একটা মানুষ কেউ যদি ভালোভাবে ইংলিশ শিখতে চায় এবং ইংলিশ শিখে সে কিছু করতে চায় একটা জায়গা থেকে, সে ভালোভাবে শিখবে, তাহলে তার নিয়ত থাকতে হবে সে মিনিমাম তার জীবনে ইংলিশ শিখে চলাফেরার জন্য, ভালোভাবে চলাফেরার জন্য মিনিমাম তার বাজেটটা থাকতে হবে 15 থেকে 20 হাজার টাকা। মিনিমাম বাজেট থাকতে হবে। কেউ যদি 15 থেকে 20 হাজার টাকার চিন্তা করে যে এই 15 থেকে আমি 20 হাজার টাকা খরচ করব ইংলিশটা শেখার জন্য, এবং সেই ইংলিশটা শিখে আমার জীবনে আমি একটা ইম্প্যাক্ট ফেলতে চাই, একটা পরিবর্তন আনতে চাই, তাহলে সে, তার চিন্তাধারা ভালো এবং সে সুন্দরভাবে ইজিলি এই মানে ইংলিশটা শিখতে পারবে এবং সে পরবর্তীতে চলতে পারবে। 15 থেকে 20 হাজার টাকা খরচ করার মন মানসিকতা থাকতে হবে। যদি কেউ এর চেয়ে আরো কম খরচ করার মন মানসিকতা রাখে যে 1-2 হাজার টাকা আমি ইংলিশ শিখে ফেলবো, তাহলে এই চিন্তাটা ততটা সঠিক না, এবং সে অনেক চিপ প্রাইসে খুঁজতেছে, মানে টুডা ফুডা কোনো কোর্স খুঁজতেছে, ওখান থেকে সে ইংলিশটা শিখে সে কিছু করতে পারবে। বা আসলে এটা সম্ভব না। অনেক জায়গায় আপনারা কোর্স দেখবেন যে 399 টাকা ইংলিশ স্পোকেন কোর্স, 399 টাকা, ঠিক আছে? এরকম বিভিন্ন কোর্স দেখবেন, এগুলা থেকে ভাই আসলে সাকসেস হওয়া সম্ভব না। আপনাকে এমন একটা জায়গায় যেতে হবে যেখানে আপনার, যেখানে মোটামুটি আপনার খরচ করতে হবে এবং যারা আপনাকে ভালোভাবে শিখাইতে পারবে, আপনি ওখান থেকে আলটিমেটলি ওখান থেকে শিখতে পারবেন, এরকম একটা জায়গায় যেতে হবে এবং আপনার খরচ করার মন মানসিকতা থাকতে হবে। ছোট মন মানসিকতা নিয়ে কেউ কোথাও বড় স্থানে যেতে পারবে না। আপনারা বলেন, ছোট মন মানসিকতা নিয়ে কেউ কোনো বড় স্থানে যেতে পারবে? কোথাও না ভাই, পৃথিবীর কোনো জায়গায় ছোট মন মানসিকতা নিয়ে কেউ বড় স্থানে বা ভালো কিছু করতে পারবে না। আর যেহেতু আপনারা ইংলিশটা শিখে একটা ভালো অবস্থানে যেতে চান, একটা ভালো অবস্থানে যেতে চান, মানে আপনি এমন এক পজিশনে পজিশনে আছেন, এই পজিশনে থেকে যদি আপনি ইংলিশটা শিখতে পারেন, আপনার স্যালারি বেড়ে যাবে 20 হাজার টাকা মাসে, 30 হাজার টাকা বেড়ে যাবে। তো আপনি প্রতি মাসে 20 হাজার টাকা আপনার জীবনে স্যালারি বাড়াইতে চান 300 টাকা দামের একটা কোর্স করে? এটা কি হাস্যকর না? 300 টাকা দামের একটা কোর্স করে আপনি আপনার জীবনে প্রতি মাসে 20 হাজার টাকা আরো বেশি কামাইতে চান? এটা সত্যি হাস্যকর। ঠিক আছে, তো এরকম কোর্স করে আসলে কেউ পারবে না। এখন আমাদের কোর্সের তাহলে প্রাইস কত? আমাদের কোর্সের প্রাইস হচ্ছে 6 হাজার টাকা। আমাদের কোর্সের প্রাইস 6 হাজার টাকা। মশা। আচ্ছা, আমাদের কোর্সের প্রাইস হচ্ছে 6 হাজার টাকা, 5 মাসের কোর্স। কিন্তু আমাদের প্রচারের স্বার্থে, অনলি আমাদের প্রচারের স্বার্থে আমরা আমাদের এই কোর্সটাকে দিচ্ছি 1 হাজার টাকায়। 5 মাসের কোর্স শুধু আমাদের প্রচারের স্বার্থে। কিন্তু আগামী জানুয়ারি মাস থেকে আমাদের এই কোর্সের প্রাইস 6 হাজার, 6 হাজারই থাকবে। এখন প্রচার কেন করবেন? প্রচার করার উদ্দেশ্য, ভাই আমি অনলাইনে নতুন, আমি হেলাল অনলাইনে নতুন, আমি ফিজিক্যাল, আমি আলহামদুলিল্লাহ 3 বছর ধরে আমি ইংলিশ নিয়ে কাজ করছি বিভিন্ন জায়গায়, আমার আলহামদুলিল্লাহ ক্লাস টাস আছে, এখনো আছে, কিন্তু অনলাইনে আমি নতুন শুরু করছি, বেশি দিন হয় নাই। শুধু জাস্ট এই কারণে আমার প্রচারের স্বার্থে আমার সেই 6 হাজার টাকার কোর্স আপনাদেরকে আমি 1 হাজার টাকায় দিচ্ছি, মানে 999 টাকা আমার লেখা আছে দেখবেন পেজে, হয়তো 1 হাজার টাকা। তো সেই 1 হাজার টাকা দিচ্ছি হচ্ছে শুধু আপনাদের জন্য। আমাদের এই ব্যাচ 5, ব্যাচ 5, এই এই ব্যাচের জন্য। পরবর্তীতে যে ব্যাচ ব্যাচ আসবে, আমাদের জানুয়ারির আগে সম্ভবত আর কোনো ব্যাচ আমরা চালু করব না। জানুয়ারিতে আমরা ব্যাচ চালু করব, তখন আমরা নিব প্রত্যেকটা ছাত্রদের থেকে 6 হাজার টাকা। তো 6 হাজার টাকা নেওয়ার সিস্টেমটা দুই ভাবে থাকবে, 3 হাজার টাকা প্রথমে দিবে, বাকি 3 হাজার টাকা 1 মাস ক্লাস করার পরে দিবে, এই সিস্টেমটা থাকবে। কিন্তু সবকিছু সেম থাকবে, 2 দিন ক্লাস থাকবে, প্রত্যেকটা ক্লাস হবে সোয়া 2 ঘন্টা বা 2.5 ঘন্টা করে, সপ্তাহে 2 দিন। ওই 6 হাজার টাকার ব্যাচে যেই ফিচার্স গুলা ছিল সব এখানে যেমন, এখানে সেইভাবেই থাকবে, কোনো পরিবর্তন হবে না। 6 হাজার টাকার ব্যাচে যে সাপোর্টটা দেওয়া হবে এখানেও সেই সাপোর্টটা দেওয়া হবে, সবকিছু সেম। শুধু জাস্ট আমাদের প্রচারের স্বার্থে আমরা এটা দিচ্ছি।
এটা হচ্ছে আমাদের লাস্ট আলটিমেট কথা, এছাড়া আর কোনো কথা নাই বাকি। দেখি আমি একটু মার্ক করে রাখছি কোনো কথা বলা হয়নি এরকম কিছু আছে কিনা। আমাদের এই ক্লাসের জন্য হচ্ছে একটা বই লাগবে আপনাদের। বইটা আপনারা পিডিএফ পেয়ে যাবেন। পিডিএফ এটা আপনারা কিনতে পারবেন, শুধু এটি আপনাদেরকে কিনতে হবে যারা বাইরে আছেন। আর যারা বাংলাদেশে আছেন, এই যে বইটা, বইটা আপনারা কিনতে পারবেন যারা বাংলাদেশে আছেন। আর যারা বাইরে আছেন তারা পিডিএফটা নিতে পারবেন। পিডিএফ এর দাম হচ্ছে আপনার 225 টাকার মতো। তো আমাদের এই বইটার মধ্যে 50% পড়াশোনা আছে, আর বাকি 50% হচ্ছে আমার নিজের তৈরি করা পিডিএফ আছে। সেই পিডিএফ গুলো আমি আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিব। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের পুরো কোর্সের মধ্যে এই 70 থেকে 80টা স্ট্রাকচার থাকবে, এগুলো তো আছেই। তারপর এগুলা ছাড়াও আমাদের 118টা বাংলা গল্প থাকবে, 118টা ইংলিশ গল্প থাকবে। যে গল্পগুলো আপনাদেরকে দেওয়া হবে, আপনারা এগুলো, আমরা যে প্র্যাকটিস করবো এগুলো ছাড়াও গল্পগুলো আপনাদেরকে দেওয়া হবে। গল্পগুলোকে আমাদের ডেইলি লাইফ নিয়ে গল্পগুলো সাজানো, আমরা ডেইলি লাইফে যে বাক্যগুলো আমরা সচরাচর ইউজ করি, সবসময় ইউজ করি, এগুলো নিয়ে হচ্ছে আমাদের গল্পগুলো সাজানো, যাতে করে আমাদের বাক্যগুলো আরো বেশি প্র্যাকটিস হয়ে যায়। আচ্ছা, ভিডিও রেকর্ড হবে, আপনাদের ক্লাসের ভিডিও রেকর্ড হবে, সেই ভিডিও আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। পিডিএফ যেগুলো আমার তৈরি করা আছে এগুলা আপনাদেরকে ফ্রিতে দিয়ে দেওয়া হবে। বাকি বইটা যারা বাংলাদেশে আছেন বইটা নিয়ে নেবেন, আর যারা বাইরে আছেন তারা পিডিএফ নিয়ে নেবেন, বইয়ের পিডিএফ। আরেকটি কথা হচ্ছে, আমাদের এই কোর্সের মধ্যে যা যা আছে সবকিছু আপনি যদি ভালোভাবে প্র্যাকটিস করেন, এই বইটার মধ্যে অনেক কিছু আছে, সব এই বইটা পুরাটা শেষ করা সম্ভব হবে না। অনেক কিছু আছে, আপনারা পুরো বইটা যদি ভালোভাবে শেষ করেন তাহলে আর কোনো কোর্স করা দরকার নেই আপনাদের। আর হচ্ছে আমাদের কোর্স শেষে হচ্ছে বইটা কিভাবে পড়বেন, কিভাবে পড়ে নিজেকে আরো বেশি স্কিল করতে পারবেন, সেই দিক নির্দেশনা অবশ্যই থাকবে পুরা জীবনের জন্য আর কি, কিভাবে আপনি আরো দক্ষ হইতে পারবেন। আচ্ছা, আর কিছু নাই আমার বলার। আপনাদের সাথে এখন একটু কথা বলতে চাই, আপনাদের ওপিনিয়নটা একটু জানতে চাই, আপনারা কি বলতে চান। আচ্ছা, প্রথমে যাচ্ছে হচ্ছে আমাদের মাহবুব মোহাম্মদ ইয়াকুব ভাইয়ের কাছে। ইয়াকুব ভাই, আচ্ছা জামাল ভাই একটু কথা বলবেন, ঠিক আছে, একটু ওয়েট করেন প্লিজ। ইয়াকুব ভাই, জি আপনার কোনো কথা আছে কিনা? জি, সমস্যা নাই, আমি আছি ইনশাআল্লাহ। আচ্ছা, শুক্রিয়া। তারপর হচ্ছে সালেহ উদ্দিন ভাই। সালেহ উদ্দিন ভাই, আপনি আনমিউট করেন, আপনি হাত উঠেছেন, আনমিউট করেন। আপনাকে রিকোয়েস্ট পাঠিয়েছি, দেখেন আপনার মোবাইলে একটা আনমিউট করার অপশন গেছে। হ্যাঁ, এবার বলেন। আসসালামু আলাইকুম। এখানে বৃষ্টি হচ্ছে, তার জন্য আমি বেশ কথা বলতে পারছি না। আমি আপনার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবো। ওকে ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, আপনি মিউট হয়ে যান। তারপর হচ্ছে আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমাদের মালেক ভাই হাত উঠাইছেন। জি মালেক ভাই, আনমিউট করেন মোবাইল, মোবাইল আনমিউট করেন। জি, এবার বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। স্যার, আসলে আপনার নেটের সমস্যার কারণে মাঝে মাঝে নেট কেটে গেছে, মানে মাঝে ডিসকানেক্ট হয়ে যায়। আমার মানে এর নেটের কারণে সমস্যার আপনার কারণে? পুরো ক্লাসটা আমি ভালোভাবে বুঝতে পারি। হ্যাঁ হয়, এই জন্য আপনি নেট সময় দিতেছে, আপনার ওখানে হয়তো কোনো সমস্যার কারণে, হয়তো আমার এখানে সমস্যার কারণে বারবার নেটটা কাটিয়ে গেছে, বুঝছেন? যে আপনি যে আচ্ছা প্রাইসটা বলেছেন, এই প্রাইসটা আমি শুনতে পারিনি ভালোভাবে, অনেক কিছু আমি আর কি মাইনাস হয়ে গেছি নেট ও, আচ্ছা কানেক্ট আচ্ছা ডিসকানেক্ট হওয়ার কারণে, বুঝছেন? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো এটাই হ্যাঁ, আমি মানে অনেক সময় ধরে আমি অনেক সময় ডিস্টার্ব করছি, বুঝছেন? জানি না আচ্ছা আমার আচ্ছা। এই জায়গার কারণে কি আপনার ওই জায়গার কারণে। তো এখন হ্যাঁ, আমি যে আপনি যে বললেন যে কোর্সটা কমপ্লিট কত টাকার কথা, আমি এটি খালি 6,000 টাকার কথা শুনছি, কিন্তু বাকিটা শুনতে পারিনি। বাকিটা শুনিনি। আচ্ছা, আমাদের কোর্সের মূল প্রাইস হচ্ছে 6,000 টাকা, কিন্তু এখন আমাদের প্রচারের স্বার্থে আমরা দিচ্ছি সেই কোর্স 1,000 টাকায়। 1,000 অনলি টাকায় আমাদের ব্যাচ 5-এ, অনলি আমাদের ব্যাচ 5-এ, আর অন্যান্য যে জি ব্যাচ আছে ওগুলা তো হয়েই গেছে। ঠিক আছে, আর আমাদের জানুয়ারি জি আগে সম্ভবত কোনো ব্যাচ হবে না, জানুয়ারিতে শুরু করব, সেটা হচ্ছে 6,000 টাকা দিয়ে। আচ্ছা, আর কে কি বলবেন? জি। এখন আপনি যে স্যার,
শুনেন শুনেন শুনেন, আমি আমার জি কথাটা জি শুনতে দেন। জি জি বলেন। এখন আপনি 1,000 টাকায় এখন যদি পাঠায় দেয়, তাহলে আমি 1,000 টাকাকে এই 5 মাসে কোর্স করবো নাকি? হ্যাঁ, 1,000 টাকা দিয়ে 5 মাসের কোর্স করবেন। যদি কেউ ওকে, আরো বেশি দিতে তাহলে চান আপনি দিবেন, কোন নাম্বারে টাকা হাদিয়া হিসেবে এসে পড়বে। হুম, যদি কি আপনার সামর্থ্য আছে, ঠিক আছে, আপনার মন তাহলে আপনি মানসিকতা আছে, তো আপনি বেশি দিয়ে জি দিবেন যে ভাই হুজুর তো আমাদের জন্য মেহনত করবে, তো আমার সামর্থ্য আছে আমি দিয়ে দেই। হুম, এটা তো আপনার মন মানসিকতার উদারতার ঠিক আছে পরিচয় স্যার, বহন করবে। হ্যাঁ, বাকি এটা হচ্ছে 1,000 টাকা। হ্যাঁ, ঠিক আচ্ছা, আছে শুক্রিয়া স্যার, শুক্রিয়া ভাই। আচ্ছা, ঠিক আসসালামু আছে। আলাইকুম। তাহলে আমি আপনার স্যার শোনেন শোনেন, কথা হ্যাঁ শেষ হ্যাঁ, হয় নাই। তা আমি যে আপনার এই যে টাকাটা পাঠাবো, কোন নাম্বারে টাকাটা পাঠাবো? এক আচ্ছা এক আচ্ছা। হাজার টাকাই তো না? হ্যাঁ, 1,000 টাকা। আমার নাম্বারটা সবাই লিখে নেন। ওকে, আমি আমার কালকে নাম্বারটা পাঠাবো। সবাই লিখে নেন, আমার আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার। নাম্বারটা এই ইয়েতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিলে ভালো হবে, বুঝছেন? আপনি এটি পাঠাই দিলে ভালো হবে। না, আসলে হোয়াটসঅ্যাপে ওটা দেওয়া যাবে না, কারণ হোয়াটসঅ্যাপে অনেক স্টুডেন্টস আছে। তো সবার কাছে নাম্বারটা চলে গেলে সমস্যা, মানুষ তো আমাকে জ্বালাইবে তখন। শুধু যারা ভর্তি হতে ইচ্ছুক তাদেরকে বলেন, হচ্ছে আপনি আমি নাম্বার নাম্বারটা বলেন। দিব, ঠিক আছে? না, আমি ভর্তি হবো তো, আমি ভর্তি হবো, আপনি হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, নাম্বারটা হচ্ছে 01 777 01 তিনটা 7, আমি জিরো লিখে ওয়ান দিচ্ছি। তিনটা 7, ওকে, আমি চ্যাট বক্সে আবার লিখে তিনটে দিতেছি। 7। হ্যাঁ, 01 জি তিনটা 7, বলেন, লেখেন। আমি চ্যাট বক্সে লিখে দিতেছি। ওকে, 01 তিনটা 7491581, 01 777 491 581। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আগে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন যে স্যার আমি ভর্তি হতে ইচ্ছুক। তারপর হচ্ছে টাকা জি। পাঠানোর বিষয় পরে, হ্যাঁ আগে এখন তো আমাকে নক আপনার দিবেন। এটা আসে নাই এটা। হ্যাঁ, আমি এখনো হ্যাঁ, দেই নাই, এই যে জি এখন গেছে দেখেন, স্যার, এখন এখন গেছে। আপনার এই, হ্যাঁ দেন। হ্যাঁ, এখন গেছে দেখেন। জি, আইস- ওয়েট করেন, আমি নাম্বারটা লিখে নিই, তারপর আপনি করেন, ঠিক আছে? জিরো ওয়ান হ্যাঁ, সবাই ট্রিপল হচ্ছে সেভেন কেউ যদি স্যার। ভর্তি হতে ইচ্ছুক। জি। না না, লেখা হয়নি স্যার। স্যার, আমি নাম্বারটা লিখতে সময় পাই নাই আর কি। হ্যাঁ, সমস্যা নেই, লেখা আছে, আপনি লিখে নিয়ে নেন। যাদের 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 দরকার লিখে এখনো নিয়ে নাই নেন। তো, ডিসপ্লেতে নাই তো, ডিসপ্লেতে ডিসপ্লেতে না, নাই। আমি চ্যাট বক্সে লিখে দিচ্ছি, চ্যাট বক্সে। ও, ডিসপ্লেতে লিখে দিমু। আচ্ছা, ডিসপ্লেতে আমি দেন লিখে দেন, দিতেছি। ডিসপ্লেতে আমি উঠে নিচ্ছি। 01 777 491 581, সেভেন 01 777 491 581। ফোর দেখা যাচ্ছে এখন নাইন ডিসপ্লেতে? ওয়ান ফাইভ জি 8 1। আপনি হুম হুম, কাটিয়ে না, 0 777 491 491 581 1 ওকে। ওকে। ওকে স্যার। আপনারা হচ্ছে আগে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, হ্যাঁ, তারপর হচ্ছে টাকা পাঠানোর বিষয় পরে। আগে, হ্যাঁ, ঠিক আচ্ছা, আছে স্যার। তারপর হচ্ছে এমডি তাজউদ্দিন ভাইয়ার কোনো প্রশ্ন আছে? জি বলেন ভাই, আগে আনমিউট করেন তারপর বলেন। জি, আসসালামু আলাইকুম স্যার, আমাকে কি শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। জি, আমি জানতে চাচ্ছি, আমরা যদি এখন এডমিশন নিই তাহলে আমাদের ব্যাচটা কবে শুরু হবে? মানে এক পরের তারিখ মাসের এক 1 তারিখ তারিখ থেকে? হ্যাঁ, 1 তারিখ, অক্টোবর 1 তারিখ। অক্টোবর 1 তারিখ। তো আমরা এই ব্যাচে মোটামুটি ছাত্র কতজন থাকবো এই ক্লাসে? ছাত্র থাকবেন 50+। 50 50, প্লাস? হ্যাঁ হ্যাঁ, 50+। আরো কমও হইতে পারে, বাকি আনুমানিক আমি ধারণা করছি 50+ হবে। বাকি এখনো তো সময় বাকি আছে, এটা বলা যায় না, এদিকে হইতে পারে, একটু কম বেশি হবে। জি, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমার এটাই প্রশ্ন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সালেউদ্দিন ভাই বলেন। সালেউদ্দিন ভাই আগে আনমিউট করেন। জি, আসসালামু সালেউদ্দিন ভাই আলাইকুম। বলেন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলেন। আমি বলতে চাচ্ছি, আপনার নাম্বার আমি নিচ্ছি, হ্যাঁ। আমি হুম। হোয়াটসঅ্যাপটা সেভ করবো, সেভ করার পর আপনার সাথে আমি কন্ট্যাক্ট করবো। আমি আছি মালয়েশিয়া, হ্যাঁ, আচ্ছা আপনার সাথে আমি কন্ট্যাক্ট করবো। আচ্ছা, ঠিক আছে ভাই, শুক্রিয়া। আচ্ছা, তারপর আচ্ছা হচ্ছে আচ্ছা। আর কে কথা বলবেন? আর কারো কোনো কথা আছে? হাত উঠাবেন, হ্যাঁ। আব্দুল আজিজ ভাই, জি। আব্দুল আজিজ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি। কুরবানি আমি আগে হই